وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا وقال بولن يا عظيم وسلم تسلمي اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا فإن شر المدينة رحمت حسينا القدم بركته يسر على مدينة اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا يا رسول الله عليكم فإن من جودك الدنيا وذرتها ومن علومك علم اللوح والقلم سرقنا لك نام ہر دم تمہارا یا رسول اللہ کوئی حل مشکل ہے جس دم پکارا یا رسول اللہ سارا دنیا মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা সপ্তম বার্ষিক সভা ও আজকের এই আজিম শান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পরম সম্মানিত সভাপতি কক্সবাজার আঞ্জুমানের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বাংলাদেশের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা উস্তাজুল উলামা এদেশের অসংখ্য কৃতি আলেমে দ্বীনের মহান শিক্ষাগুরু হযরতুল হাজ আল্লামা শাহ সুফি অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদুল্লাহ নকশবন্দি মুদাজ্জিলুল আলী আজকের মাহফিলের প্রধান মেহমান ধর্মপুর দরবার শরীফ সাতকানিয়া মাহিরুল সাজ্জাদ নাসিম বিশিষ্ট লেখক গবেষক পীরে তরিকত তরুণ ইসলামী চিন্তাবিদ বিশেষ করে হুজুর আল্লামা শাহ সুফি আল্লামা কাজী সৈয়দ মোহাম্মদ আব্দুস শাকুর রায়হান আজিজি নকশবন্দি মুজাদ্দিদি মুদাজ্জিলুল আলী সুযোগ্য সাহেবজাদা হযরতুল হাজ আল্লামা কাজী সৈয়দ তাহসিন আহমদ নকশবন্দি মুজাদ্দিদি মুদাজ্জিলুল আলী
একটু আগে যিনি মূল্যবান তকরির পেশ করেছেন রসুলাবাদ ইসলামিয়া কাজী মাদ্রাসা সুযোগ্য অধ্যক্ষ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনন্য আরব বক্তৃতা প্রখ্যাত আলেমে দ্বীন ওয়াইজে শিরি বয়া হযরতুল হাজ আল্লামা আল্লামা আহমদ রেজা নকশবন্দি মুনতাজিলুল আলী মহেশখালী অফসর হাই স্কুলের সম্মানিত হেড মাওলানা আল্লামা আসাদুল করিম সাহেব সহ মঞ্চের চারপাশে উপস্থিত অসংখ্য কাবির মেহমানবৃন্দ, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সালানা জলসা বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এই সুন্দর প্রতিষ্ঠানের আসাদা ইকরাম উলামা ইজাম, এলাকার সর্বস্তরের জনসাধারণ যারা প্যান্ডেলের মধ্যে আছেন, যারা বাইরে থেকে রাস্তাঘাটে দোকানে ঘরের প্রাঙ্গণে দাঁড়িয়ে বসে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে আমাদের কথাগুলো শুনছেন, বিশেষ করে আমাদের চতুর্পাশে ঘরের মধ্যে পর্দার আড়ালে অবস্থানরত আমার মাসকুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদের সকলকে আজকের এই বরকতমণ্ডিত ফজিলতমণ্ডিত এই মাহফিলের মধ্যে শরীর শামিল হওয়ার সৌভাগ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন। কণ্ঠে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ প্রিয় মাহবুব ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, বিশ্বের আদি অন্ত দৃশ্য অদৃশ্য সকল বিষয়ের সকল জ্ঞানে মহিয়ার, দুনিয়া আখিরাতের নাজাতের মুক্তির অনন্য কান্ডারী, বিশ্ব মানবতার মুক্তির অগ্রগতি হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালাম আলিয়ে পেশ করছি। মোবারকবাদ জানাই আপনারা যারা এসেছেন, কৃতজ্ঞতা জানাই যারা আজকের আয়োজনের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই মাহফিলকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের নাজাতের ওসিলা বানিয়ে দিন, প্রত্যেকে বলি আমিন। আমি আল্লাহর কালামে করিম থেকে কিছু জায়গা তেলাওয়াত করেছি। আল্লাহ নিজে কষ্ট করছেন, আবার উত্তর দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, যে জানে আর যে জানে না সে কি কখনো এক হতে পারে? এখানে উলামায়ে কেরাম আছেন, এখানে যে হরফে ইস্তেফহাম হাল শব্দটা আছে, এটাকে নেগেটিভ অর্থ অর্থাৎ না হলেও করতে নেওয়া হয়েছে। যে জানে না আর যে জানে সে কখনো এক হতে পারে? কথা বলেন ঠিক কিনা? সর্ব জ্ঞানী জ্ঞানী হচ্ছেন মহান রব্বুল আলামিন, বলেন ঠিক কিনা? জ্ঞানের স্রষ্টাকে আরো জোরে, আরো গলা দিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। তো আল্লাহ বলেন সেই জ্ঞান ও ভান্ডার আমি আমার নবী সিনাই তাদের মধ্যে নজর করে দিয়েছি। কারণে আল্লাহ কালামে কদিমে বলছেন রাইয়াল কিতাব ওয়াল হিকমা, আমি শুধু জাগতিক জ্ঞান দিয়েছি তা না, আমি কুদরতি পর্দাও আমার নবীর সিনার মধ্যে দান করেছি। আজকে আমরা কালামে কদিমের কথা বলছি। কালামে কদিমের একটা মক্কাও আমরা জবান দিয়ে বের করতে পারতাম না। আল্লাহ হাবিবের সিনাই পাকের মধ্যে আল্লাহ দিয়ে যদি নবীর জবানে এটা আমাদের সামনে পরিষ্কার না করতেন। এই কারণে যখন ওহী নাযিল হচ্ছে, নবী যখন একটু মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট করে মুখস্থ করতে হবে না, আমি আল্লাহ তেলাওয়াত করছি আর আপনার সিনার মধ্যে এটাকে গেঁথে দিচ্ছি। সুবহানাল্লাহ। নবীর জবানে যখন বের হয় বলে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাচন শৈলীকে আপনার লিসানে আমি তামাম পৃথিবীর মানুষের জন্য কোরআন সহজ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনুল কারীম এটা আমরা কালামে করিম,
আমার নবী সিনাই পাকের মধ্যে দান করেছেন। আবার এই কোরআনুল কারীম মোস্ট প্র্যাকটিক্যালি ব্যবহারিক জীবনে আল্লাহ নবী লাইফ এন্ড টাইমসে আহাদিসে রাসূলের মাধ্যমে আমাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সুস্পষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? নবীর মাধ্যমে আল্লাহ সৃষ্টি জগতে কোনো অপরিপূর্ণতা রাখেন নাই, কোনো অসম্পূর্ণতা রাখেন নাই, কোনো অপূর্ণাঙ্গতা রাখেন নাই। আল্লাহ নবী যেখানে শেষ করেছেন, আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। জ্ঞান ভান্ডার সহ আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে যা যা দরকার সব আল্লাহ হাবিবের মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। কথা ঠিক আছে কিনা? তো আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে সেই জ্ঞান ও রাজ্যকে তার সাহাবায়ে কিরামদের মাধ্যমে উন্মুক্ত করেছেন। আজকে যে জ্ঞান আমরা পাচ্ছি, এই জ্ঞান হচ্ছে সাহাবায়ে কিরামদের মাধ্যমে আমার নবীর কাছ থেকে আমরা পেয়েছি। বলা হয় আল ইলমু মা জাআ আন আসহাবি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই ইলমকে আমার নবী দুই ভাগে ভাগ করেছেন। আল ইলমু ইলমান, একটা ইলমকে নবী বলছেন যে আলাল লিসান ফাযাকা হুজ্জাতুল্লাহ ইবনে আদম। একটা হচ্ছে পুঁথিগত বিদ্যা, জাহিরি বিদ্যা, ক্লাসের বিদ্যা, বইয়ের বিদ্যা, শ্রেণীবদ্ধ জ্ঞান, পুঁথিগত বিদ্যা। আমরা যা দুনিয়া রিকগনাইজড স্কলারদের কাছে গিয়ে বিভিন্ন রিকগনাইজড ইনস্টিটিউশন গুলোর মধ্যে আমরা লাভ করি, এটাকে নবী বলছেন এটা আদম জাতির চলার পথের দড়ি। এখানে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, এখানে জিওগ্রাফি, এখানে ইকোনমি, এখানে পলিটিক্যাল সায়েন্স, যা যা আছে, মহামেলা, মহাসেরা, আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, আত্মীয় স্বজনের সাথে আমাদের মেলামেশা, সামাজিকতা, রাষ্ট্রীয় পরিমণ্ডলে আমাদের দায়িত্ব, এক কথায় আমাদের মায়ের গর্ভ থেকে বেরিয়ে কবরে যাওয়া, সেই কবরের মধ্যে অনন্ত বসন্তি লাভ করার যতগুলো জায়গা দুনিয়ার জমিনে আমরা আমাদের জন্য নবীর মাধ্যমে সাজিয়ে দিয়েছে, এটাকে নবী বলে আলাল লিসান। আর আরেকটা হচ্ছে উপকারী এলো ফিল কল, এটাকে নবী বলছেন ফাযাকা ইলমুন নাফি। এটা হচ্ছে ইলমুন নাফি, এটা উপকারী এলো। এই এলো আল্লাহ আমার নবীকে দিয়েছেন। নবী সাহাবায়ে কিরামদেরকে যখন নবী দান করলেন, আল্লাহ বলেন আমি উলামায়ে কিরামদের সিনার মধ্যে সেটা দান করেছি। এই কারণে বলা হচ্ছে যে নবী বলছেন আমি লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আমি উলামায়ে কিরামদেরকে দিনার দিরহামের মালিক বানিয়ে দেইনি, বরং ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা, যেহেতু তারা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন তারা হচ্ছে নবীর মিরাস। নবীর মিরাস কি? ইলমের উত্তরাধিকার। সুবহানাল্লাহ। এই ইলম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পান, তিনি হয়ে যান সিদ্দিক আকবর। এই ইলম যখন ওমর ইবনুল খাত্তাব পান, তিনি হয়ে যান ফারুক আযম। এই ইলম যখন ওসমান পান, তখন তিনি হয়ে যান ওসমান গনি যুলনুরাইন। এই ইলম যখন শেরে খুদা আলী মুর্তজা পান, তিনি হয়ে যান মালাই কায়নাত গায়তের সম্রাট, যিনি বলেছেন রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়া লিল আদাই মালুন। বলে যে আমরা আল্লাহর উপর স্যাটিসফাইড, সন্তুষ্ট এই কারণে যেহেতু আল্লাহ আমাদের সিনার মধ্যে নবীর মাধ্যমে ইলমের মিরাস দান করেছে। বলে যে তোমরা ধন ভান্ডার ঐশ্বর্য নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো, আমাদের সেটি দরকার নাই, আমরা ইলমের ভান্ডার পেয়েছি। তো সেই ইলম যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীর মাধ্যমে দান করে, তখন আরাবিয়ান পেনিনসুলা যেটা ছিল অন্ধকারের মধ্যে, জেহালতের মধ্যে, মূর্খতার মধ্যে, কুসংস্কার, কুপমণ্ডুকতার মধ্যে, অন্যায়, অসত্য, কল্যাণ, অমানবতা, অমিতাচার, অসংযত উদ্ধার, মদের আড্ডা, জুয়ার আড্ডা, জেনা, ব্যভিচার, এগুলোর মধ্যে যাদের জীবন কেটেছে, আল্লাহ হাবিব ওই জায়গায় একটা সোনার মানুষ তৈরি করে তারা পৃথিবীকে পরিচালনা করার জন্য সে আমাদের ভান্ডার নবী ওখানে উন্মুক্ত করেছেন।
এ কারণে আল্লাহ বলছেন এই এলম যারা পায় আর যারা পায় না তারা কখনো এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো এলম না পেয়ে এলম না হচ্ছে দিনের এলম, যে এলম করার জন্য এখানে ছাত্ররা আসছে, যে এলম হাসিল করার জন্য আপনারা এত সুন্দর প্রতিষ্ঠান দিয়েছেন, যে এলমের ভান্ডার এখানে উন্মুক্ত করার জন্য আল্লাহ মহান বলি হুজুর আল্লামা আব্দুল শাকুর রায়হান আজিজি আলী আজকে দীর্ঘদিন ধরে খেদমত আঞ্জাম দিচ্ছেন, তার সুযোগ্য সাহেব যারা এবং এক ঝাঁক ওলামায়ে কেরাম তরুণ যারা এখানে এলমের খেদমতের মধ্যে নিয়োজিত আছেন। কথা বলে ঠিক কিনা? এই এলমের ভান্ডার যত উন্মুক্ত হবে তত আমরা অন্ধকার থেকে আলোর পথে যাব। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, ইসলামের আলোয় যার সিনা যার বাবা আলোকিত, দুনিয়ার কোন আর্টিফিশিয়াল কোন কৃত্রিম আলো তার লাগে না, ওই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে আলোকিত হয়, মৃত্যুর বিছানা আলোকিত হয়ে যায়, অন্ধকার কবরে যখন সে আলো নিয়ে যায় কবরটা আলোকিত হয়ে যায়, কিয়ামতের ময়দান তার জন্য আলো হয়ে যায়, ফুলসরাত যখন পাড়ি দেয় ওই আলোমের মিরাজের একটা অংশ যখন নবীর যখন দরুদে পাকের হাদিয়া নিয়ে যায়, আমার নবী বলেন তামাম বিশাল ভান্ডার থাকা সত্ত্বেও আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত, তুমি যখন দরুদের ভান্ডার নিয়ে ওই জায়গা অতিক্রম করবে তখন তোমার জন্য ওই ফুলসেরা সহজ হয়ে যাবে, এটা তোমার জন্য আলো হয়ে যাবে। আল্লাহ প্রিয় মাহমুদের ওই নিয়ামতের ভান্ডার অন্ধকার থেকে আলো পাওয়ার জন্য, আমাদের জীবনটাকে নুরানি বানানোর জন্য যেভাবে আল্লাহ বলেছে মৌলানা বুরিয়াতুল্লাহ নূরিহি মাইয়াশা, ওই নূরের ভান্ডার আমার আল্লাহ প্রজ্বলিত করেছেন, আল্লাহ দিয়েছেন আমার নবীকে। নবীর ওই নূরের ভান্ডার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন পেটের মধ্যে ধারণ করে তিনি বলেন ফারাইতু মাশারাকাল আরদি ওয়া মাগারিবাহা, আমার পেটের আলো দিয়ে আমি আমেনা ভাঙ্গা কুটিরে দাঁড়িয়ে পৃথিবীর পূর্ব পশ্চিম দেখতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। এবং যখন পৃথিবীর মধ্যে আগমন করে বলে অন্য বস্তুর মানব আকৃতির মানবীয় সুরতের মানুষে আমি কেমন দেখলাম তা না, আমি দেখলাম ফারাজা বাহু ভিন্ন, আমি দেখলাম আমার পেট থেকে একটা নূর বের হলো, আদালাহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আমি দেখলাম পূর্ব পশ্চিম আমার চাঁদের চোখ দিয়ে আমি তখন দেখতে পাচ্ছিলাম। আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে আগমন করেন পা রাখলেন, নবী বলেন প্রথম যখন জমিনের মধ্যে পড়ল ওই জমিনের একটি বাড়ি কোন আল্লাহ পবিত্র রাখেন নাই। সহিহ বুখারীর হাদিস, নবী বলেন অতীত খামসাল আমি ওটার না জমিন পাগলি, এর মধ্যে নবী বলেন মুসিদ কবির আল্লাহ আমাকে অনন্য ব্যক্তিত্ব দিয়ে সহযোগিতা করেছেন। আজকে তাম পৃথিবীর মানুষ বলছে তাম পৃথিবীর মধ্যে যত ধর্মীয় ব্যক্তিত্ব আছে আল্লাহ হাবিব হচ্ছেন তিনি হচ্ছেন প্রশ্নাধিপদের সেরা। কারণ আল্লাহ হাবিব যখন জমিনে কদম রাখলেন নবী বলেন জয়রাত দিয়া লাউত মসজিদান ওয়া তুহরান, আল্লাহ সৃষ্টির একটি বাণী কোন আল্লাহ অপবিত্র রাখেননি। আমেরিকার জমিন হোক, ইউরোপের জমিন হোক, আফ্রিকা এশিয়ার জমিন হোক, আমার নবী বলেন প্রতিটি ভূখণ্ডের বাণীকে আমার আল্লাহ আমি নবীর কদমের সত্তাই তোমার জন্য পবিত্র বানিয়ে মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেন আমার উম্মত যদি ভাবে মাইন্ড সেট করে আমার কানে তো মুয়াজ্জিনের ধ্বনি হাইয়া আলা সালাত এসেছে, আমি কিভাবে নামাজ পড়বো, যাই নামাজ নাই, মসজিদ নাই, আমি মুসাল্লা নাই, কিভাবে নামাজ পড়বো? নবী বলেন তুমি টেনশন করো না, হেজিটেট করো না, তুমি উম্মত বিলের মধ্যে আইনের মধ্যে যেখানটায় তুমি কাজ করছো, তুমি যদি মনে করো মসজিদ খুঁজতে খুঁজতে তোমার নামাজের সময় চলে যাবে, তাহলে যেখানে দাঁড়িয়ে আছো জলস্থল অন্তরিকের কোনো কিছুর দরকার নেই। তুমি মাটির মধ্যে, তুমি সবুজ ঘাসে, তুমি বিলের মাঝখানে, তুমি কর্মস্থলে, মিল কারখানায়, তুমি ব্যবসা কেন্দ্রে, এমনকি তুমি নৌযানে যখন জলের মধ্যে তুমি ভাসো, আকাশের মধ্যে বিমানে যখন উড্ডীয়মান অবস্থায় থাকো, তোমার কোনো টেনশন করতে হবে না। তুমি ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ শুরু করে দাও।
কারণ তোমার কদমের নিচে রয়েছে জমিন। আমি নবীর ওসিলায় আমার আল্লাহ তোমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন জমিনের মধ্যে আসলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সামনে একটা পর্দার অন্তরাল, এই নবীকে ভ্রমণ করানো হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলে আসমানে। আমি জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলে পুরে জমিনে। বলে বাইতুল লাহানে। বলে মাদাইনে ইয়াসরিবে। তামাম পৃথিবীর যতগুলো মুকদ্দাস জায়গা আছে আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করে আসলেন। সাথে সাথে আদম সফিউল্লাহকে আল্লাহ যা দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে যা দিয়েছেন, নূহ নবীকে যা দিয়েছেন, মুসা কলিমুল্লাহকে যা দিয়েছেন, ইদ্রিস আলাইহিস সালামকে, মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালামকে, দুনিয়ার রাজত্ব মানুষ পরিচালনা করা, জিন ইনসানকে পরিচালনা করা, পাখির ভাষা, বায়ু প্রবাহের ভাষা, জিন ইনসানের ভাষা, কীট পতঙ্গের ভাষা, সরীসৃপের ভাষা, জড়জগতে জীব জগতে আল্লাহ যতগুলো নিয়ামত দিয়েছেন, এমনকি ঈসা রুহুল্লাহ যখন কোনো কিছুকে পা দিয়ে আঘাত করে, লাঠি দিয়ে যখন স্পর্শ করে, সেখানে মৃত থাকলে সেটা প্রাণের সঞ্চার হয়ে যায়। জন্মান্ধ রোগীকে তিনি ভালো করে, কুষ্ঠ রোগীকে ভালো করে। সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন জিন ইনসানের উপরে। আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামকে লোহাকে নরম করার ক্ষমতা দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহর সামনে আগুনকে নাতিশীতোষ্ণ বানিয়ে দিয়ে আল্লাহ বলেন, ইয়া নারু কুনি বরদান ওয়া সালামান আলা ইব্রাহিম। মুসা নবীকে আল্লাহ বিনা বাক্যে কালাম করে তাকে তাওরাত নাযিল করেছেন তার উপরে। ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে নিয়ে যে নিয়ামত দিয়েছেন, একের পর এক যতম দিয়ে গ্রামের মধ্যে কারো বাগদিকা, কারো মুখের বাণী, কারো মধ্যে এক একটা স্পিরিচুয়াল পাওয়ার। আমার আল্লাহ মিলাদুন নবীর ওই মহামহিমান্বিত মুহূর্তে দুনিয়া আখিরাতের জ্ঞান ও রাজ্যের জাহাজ আশাটা অশাটা আল্লাহ খন্ড খন্ড করে যুগে যুগে আল্লাহর মিশন আর ভিশনকে পরিচালনার জন্য নবী রাসূলকে আপন কালে যুগে সময়ে সুনির্দিষ্ট পরিমণ্ডলের মধ্যে যা যা দিয়েছেন, আমার নবী সিনাই পাকের মধ্যে মুহূর্তে সবগুলোকে পুঞ্জীভূত করে দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, মিলাদুন নবী জিন্দাবাদ, হায়াতুন নবী জিন্দাবাদ, নবী জিন্দা নবী, জানের বাদশা নবী জিন্দাবাদ। এই কারণে বলা হয় আরশে মসনদে रिफ़ात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सारा दुनिया। या रब्बी अर्श जिसे को जो मिलाने से मिला, बढ़ती है कौनैन में निअमते रसूलुल्लाह की, बढ़ती है कौनैन में निअमते रसूलुल्लाह की सारा दुनिया। सूरज उनके पावन के चाँद इशारे से होता, हमने नजदीक देख ले कुदरत रसूलुल्लाह की सारा दुनिया। रसूलुल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह। আমার নবী শাহাদাত আঙ্গুলি দিয়ে যখন ইশারা করে চন্দ্র বিকল্পিত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মহানায় কায়নাতের নামাজ শরীয়তের বিধিবিধানকে দুনিয়ার মধ্যে চির উজ্জ্বল চির ভাস্কর করে রাখার জন্য আমার নবী যে নামাজের হাদিয়া মেরাজের নিয়ামত এনেছেন, ওই শরীয়তের বিধিবিধান এক সেকেন্ডের জন্য অস্বীকার করার জন্য একজন মানুষ নামাজ ছাড়া কোন অবস্থাতে আল্লাহর বন্দেগী করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হচ্ছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর সাথে মহব্বতের সেতু বন্ধন হচ্ছে এই নামাজ। মাওলাই কায়নাত যখন একটু বিচলিত হলেন,
আমি তো আসরের নামাজ পড়তে পারিনি, নবীর সাথে থাকতে থাকতে জীবনে তো একটা তাহাজ্জুদের নামাজ আমার জীবন থেকে করা হয়নি। মওলাই কায়নাত, এমন তহমান, এমন শরীয়তের পাবন শুরু নামাজ, পূজা, হজ, যাকাত এক একটা ফান্ডামেন্টাল ডিউটি হিসেবে আদায় করে তা না, এমন ভাবে কনসেন্ট্রেশন নিয়ে, একাগ্রতা নিয়ে নামাজ আদায় করে। তিনি যুদ্ধের ময়দানে যদি তীরবিদ্ধ হতেন, সাহাবারা অপেক্ষায় থাকতেন তিনি তখন নামাজের মধ্যে দাঁড়াবেন। নামাজের মধ্যে যখন দাঁড়ায় মুহূর্তের মধ্যে তার আস্তে করে তীরটা বের করে, কারণ ওই সময় এই শব্দটা থাকে না, কারণ তুমি তাকে আল্লাহর সাথে দিদার মেরাজে, আল্লাহর সাথে তুমি ধ্যানের মাধ্যমে নামাজের মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই আমি নবীর গোলামি, নবীর খেদমতের মধ্যে যখন ছিলেন তখন তিনি নামাজের জন্য একটুখানি যখন ভেবেছেন, আমার আল্লাহ নবীর হাতের ইশারায় অস্তমিত সূর্যের মুহূর্তের মধ্যে ছেড়ে খোদা নিমত্তুজার নামাজের জন্য আনন্দিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, চিৎকার দিলেন সুবহানাল্লাহ। অতএব আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আমরা চাই, হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। প্রিয় হাজিরিনে কেরাম, শরীয়তের একটি বিন্দু পরিমাণ নিয়ামতকে স্বীকার করার কোন জোর, কথা বলেন ঠিক কিনা? আর আমি সেদিন বাজার করে বলেছি আমরা নামাজ পড়বো, এই নামাজ আমার নবী আমাদের জন্য মেরাজ হিসেবে এনেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবী সোনার সাহাবায়ে কেরামরা আল্লাহ হাবিবের কাছে ইসলাম জাগতিক আধ্যাত্মিক দুনিয়া এবং আখিরাতের যে জ্ঞান ও ভান্ডার নিয়ে তিনি সমৃদ্ধ। আল্লাহ বলছেন ওয়াইয়াল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমরা দেখি আল্লাহ হাবিব মক্কায়ে মুআজ্জামার মধ্যে বলছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কেন? কারণ ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার মতো এনভায়রনমেন্টটা ছিল না। কেউ যদি বলে তাকে মরুভূমির উত্তপ্ত বালিকণার মধ্যে রেখে তার দেহের নিচে আগুন জ্বালিয়ে দিয়ে সেই দেহ থেকে রক্ত চর্বিগুলো গলে গলে যতক্ষণ না আগুনটা নির্বাপিত না হতো ততক্ষণ তার উপর নির্যাতন, নিপীড়ন, স্টিমুলার করতো। কথা বলেন ঠিক কিনা? ওই রকম ভিন্ন জঘন্য কুসংস্কার, কোনো মন্ডুকতায় আচ্ছন্ন, জেহালতে মূর্খতায় ভরা অন্ধকার আলোর মধ্যে আমার নবী বলেন তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারীকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ এই কনসেপ্ট আমি তোমার কাছে ক্লিয়ার করে দিই, এটাই তোমার জন্য আমি নবী জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। আল্লাহ হাবিব দেখা গেল হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে করে মুআমালাত দিলেন, মুআশারাত দিলেন, আমাদের আকীদা ঠিক করলেন, ঈমানের দৌলত দিলেন। এরপরে আমাদের মধ্যে মুহলিকাত, মুনজিয়াত, কোনটা ভালো কোনটা খারাপ, যেভাবে আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেন তোমরা তা নাও, রাসূল যা থেকে মানা করেন, বারণ করে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে এটা আবার তাফসীর কোরআনের। আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তির আলটিমেট গোল আমি আল্লাহকে পাওয়া, যে কিয়ামতের ময়দানে কামিয়াবি চাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তার জন্য আমার নবীর জীবনকে উত্তম আদর্শ হিসেবে উপহার দিলাম। তাহলে সেই উত্তম আদর্শ আমার নবীর লাইফ এন্ড টাইমস, খাওয়া নাওয়া উঠা বসা, এমনকি আল্লাহর হাবিব যখন অন্তঃপুরে ক্যাসেলের মধ্যে আজওয়াজে মুতাহহারা আমাদের আম্মা জানদের সাথে, উম্মাহাতুল মুমিনিনদের সাথে কিরকম আচরণ করেছেন সেই বিষয়গুলো পর্যন্ত, এমনকি আল্লাহর নবীর ওই যে বোন মোবারক, কসম মোবারক, মূত্র ত্যাগ করা, আল্লাহ নবী ঘরের মধ্যে পুতুল মোবারক নিক্ষেপ করা থেকে শুরু করে একটা বিন্দু আমার নবীর জীবন থেকে বাদ যায় নাই যা নবী সাহাবারা আমাদের সামনে আনেন নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবা ইকরাম যেটা বাইরে রেখেছেন এটা এনেছেন, আবার ভেতরে যা সেটা আমাদের মারা এনেছেন উম্মাহাতুল মুমিনিনরা। যে কারণে আমাদের ভেতরে বাইরে, আমাদের বাইরের সৌন্দর্য, ভেতরের সৌন্দর্য, আমাদের জাগতিকতা, আধ্যাত্মিকতার ভান্ডার যেন আমরা পাই। আমার নবী সেই এলমের ভান্ডার সাহাবা ইকরামরা আমাদের সম্মুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? তারা হাদিসের বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে, উসুলে হাদিসের নির্যাস দিয়ে ওলামায়ে কেরামরা সেগুলো আমাদের সামনে এনেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেম ওলামা যারা, তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। কেন? কারণ কোনটা ভালো কোনটা মন্দ এটা তারা জাজ করতে পারে। আমার নবীর হাদিস রাসূল থেকে সেই নিয়ামতের নকতাগুলোকে তারা গ্রহণ করে, তারা কোনটাকে নিলে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, আল্লাহ রেজা পাবে, দয়া পাবে, আবার কোনটা নিলে আল্লাহ গজবের মধ্যে তারা নিপতিত হবে, এই বিষয়গুলো নিয়ে আর এই মানদণ্ডটা তারা আমাদের সামনে উপস্থাপন করেছেন। সে কারণে আল্লাহ হাবিব দুইটা ভান্ডার দিয়েছেন। আমরা কথায় কথায় বলি
যে হাদিসের মধ্যে শ্রেষ্ঠতম হাদিস হচ্ছে সহিহ বুখারী শরীফ, কথা বলেন ঠিক কিনা? এটাকে বলে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ। যিনি মুসান্নিফ লিখেছেন তাকে বলা হয় ইমামুদ দুনিয়া ফিল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস। কেন? কারণ তিনি 6 লক্ষ থেকে 3 লক্ষ, 3 লক্ষ থেকে 2 লক্ষ, 2 লক্ষ থেকে 1 লক্ষ মুখস্থ হাদিস সহ সবগুলোকে নানান যাচাই বাছাই ক্রাইটেরিয়া দিয়ে বিশুদ্ধতাকে নিরূপণ করে তিনি যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মুসাবিদা মেনাস্তি পাণ্ডুলিপিগুলো মক্কাই মুআজ্জামার মধ্যে তৈরি করে ওই লক্ষ লক্ষ হাদিসগুলো এনে তিনি আমার নবী কদমে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে এসে গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে নবী রওজায়ে আতহারে নবীর সামনে একটা একটা হাদিস রাখতেন। বলে ইয়া রাসূলুল্লাহ, যে হাদিস আপনার বলবেন সে হাদিসটা আমি বুখারীর মধ্যে নেব। সুবহানাল্লাহ। 7297 মতান্তরে 93 রিপিটেশন সহ তকরার সহ, আর উইদাউট রিপিটেশন তকরার ছাড়া বুখারী শরীফের হাদিস হচ্ছে 4000। এই 4000 হাদিসের একটা হাদিসও বাকি নেই যে হাদিসটা আমার নবী মদিনায়ে মুনাওয়ারায় রওজা থেকে নবী ইমাম বুখারী কি ইশারা করে নাই, ও আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, এটা আমার হাদিস, আমি তোমাকে এটা অনুমোদন দিচ্ছি, সেটাই তিনি বুখারীর মধ্যে নিয়েছেন। সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বলে এটা হচ্ছে ইলমুন নাফে, এটা হচ্ছে উপকারী ইলম, এটা সিনা বসিনা নবীর সিনা থেকে আসে, যে কারণে আমরা আল্লাহ তাআলা ফাজিল বেরলুনি আলাইহির রহমার কাছে যখন আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ত্রিকোণমিতির বিষয়ে যখন তিনি এসেছেন, বাল্য শিক্ষার ছাত্রের মতো তিনি যখন এটা তাকে শিক্ষা দিলেন, একজন ভাইস চ্যান্সেলর বলে হাউ আন্দাজ, বলে এখানে বিস্ময়ের কিছু নাই, আমি এখানে যা যা তোমাকে বলছি এই সবগুলো আমি আমার নবীর মদিনায়ে মুনাওয়ারায় গিয়ে রওজায়ে আতহারে ইবাদত নিয়াজতের মাধ্যমে আমার সিনার মধ্যে আমি লাভ করেছি। সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তাহলে আমি আপনাদের খেদমতে যেটা বলতে চাই, আল্লাহ হাবিবের এই জাগতিক আধ্যাত্মিক যত ভান্ডার আছে, এই ভান্ডার গুলো আমরা কাদের কাছ থেকে পাই? ওলামায়ে কেরামদের কাছ থেকে পাই। এই কারণে ওলামায়ে কেরামরা এই ইলম আমাদেরকে দান করে আমরা কোন চরিত্রটাকে ধারণ করলে জান্নাতি মানুষ হব, আবার কোন বদখাসলত কোন বদ চরিত্রকে আমরা ধারণ করলে আমরা জাহান্নামী হব, আমাদের সামনে নিয়াজ দিয়েছেন ওলামায়ে কেরাম ইলমের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ হাবিব বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এখানে মোল্লা আলী কারি আলাইহির রহমান তিনি এই হাদিসের ব্যাখ্যায় এবং শাইখে মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস বেরলুনি আলাইহির রহমান এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এখানে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা বলে আল্লাহ হাবিব সন্তানদেরকে ইলমে দ্বীন দান করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমরা নিজেরা এবং আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীনের পথে এগিয়ে নিতে চাই কি চাই না? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিনে কেরাম, আপনারা কমর একটা কোরআনুল কারীমের আয়াত দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা কে বলছেন? চিৎকার দিয়ে আরো মহব্বতের সাথে আল্লাহ বলছেন তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, তোমাদের স্বামী স্ত্রী ছেলে সন্তান পরিবার পরিজনকে বাঁচাও। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে ফাজিলের মধ্যে এটা আছে, রুহুল মানিত আছে, বলে যে আয়াতের মাথা হাতে তিনি নিয়েছেন ফারুক আযমের হাদিস। সেটা কি? ফারুক আযম বলছেন এখানে কোরআন কুসিতুম আলাইকুম নারা অর্থ হচ্ছে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লক্ষ্য হচ্ছে তাকে ইলমে দ্বীন হাত দেয়া। ইলমে দ্বীন মানে প্রথম অংশ হচ্ছে আমরা শরীয়তের বিধিবিধানগুলো যে ইলমের মাধ্যমে লাভ করি, আবার ইলমে দ্বীন হচ্ছে যেগুলো ফিকহি জ্ঞানের মাধ্যমে আমরা যেভাবে আল্লাহ হাবিব বলেছেন মান ইউরিদিল্লাহু ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ যাকে চাই তাকে দ্বীনের ফিকহিয়াত দ্বীনের কোর্স দ্বীনের জ্ঞান দান করেন। ওয়া संत वसीशा है गया साथ ही मुंशी रहमत का कलम दान गया दिल है वो दिल जो तेरे याद से मामोर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान ले गया नेमते बाक़ी जी सलाम या हबीब अल्लाह। तो समस्त नियामतेर भांडारेर मालिक के আরো জোরে আরো বলা হাতিয়ে নবী বলেন মুসিব তো দিল আল্লাহ পাক অনন্য ব্যক্তিত্ব দিয়ে সহযোগিতা করেছেন। কথা দেখেন, আজ
আজকে পৃথিবী বলছে অল দ্য রিলাইজিয়াস পার্সোনালিটিস মোহাম্মদ ওয়াজ আনকোয়েশনেবলি দ্য বেস্ট। আমি বিভিন্ন জায়গায় রেফারেন্স দিই দ্য 100 গ্রন্থের, যারা ছাত্র আমি তাদেরকে লাইব্রেরিতে গিয়ে পড়তে বলবো। সেটা কি? মাইকেল এইচ হার্টের একটা গ্রন্থ, এটা অঙ্কে লেখা আছে 100। এরপরে কলম্বিয়া র্যাঙ্কিং অফ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্ট্রি, সেখানে মাইকেল এইচ হার্ট খ্রিস্টান হয়ে তিনি আমার নবীকে দিয়েছেন 1 নম্বর, জেসাসকে দিয়েছেন 3 নম্বর। এখানে গাণিতিক আছে, এখানে গ্রামারিয়ান আছে, এখানে হিস্ট্রিয়ান আছে, এখানে যত বড় বড় রিলিজিয়াস পার্সোনালিটিস আছে, বড় ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, যত ধরনের পারফর্মার, পলিটিক্যাল জিনিয়াস, অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিয়াস, বিভিন্ন ক্রাইটেরিয়াতে তিনি যাচাই করে বিশ্ব বিস্তৃত 100 জন মনীষীকে এক জায়গায় এনেছেন এবং সেই জায়গায় তিনি যীশু খ্রিস্টকে দিয়েছেন 3rd স্থান, জেসাসকে আমার নবীকে দিয়েছেন 1 নম্বর। খ্রিস্টান দুনিয়ার মধ্যে তো সৃষ্টি হয়ে গেল, কি ব্যাপার, উনি আমাদেরকে তো বেরিশ করে দিলে, তুমি খ্রিস্টানদের যিনি নবী তাকে দিলে 3 নম্বর, ইসলামের নবীকে দিয়েছে 1ম স্থান। এর তিনি বলছেন আমি দেখলাম মানুষ যখন বায়োগ্রাফি লেখে, অটোবায়োগ্রাফি লেখে, অথবা তার লাইফ এন্ড টাইমস নিয়ে কেউ যদি কাজ করে, ধরেন আমাকে নিয়ে কেউ লিখলো, আমি আরেকজনকে নিয়ে লিখলাম, সেখানে কোনো না কোনো জায়গায় একটুখানি হলেও গোপন কিছু থেকে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলে যে আল্লাহ হাবিব এমন এক পার্সোনালিটি যার বাইরের দিকটাও দৃশ্যমান, ভেতরের দিকটাও দৃশ্যমান। আহাদিস রাসূলের এলমের ভান্ডারের মাধ্যমে বলে আমি তন্ন করে দেখলাম he was the only man in history who was supremely successful on both the religious and secular levels. সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ হাবিব প্রথমে বলছেন কি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তাহলে আমরা কিভাবে চলবো? বিনয়ের সাথে জমিনে চলবো, ওয়াসিফি বসিক আল্লাহর কোরআন দিয়ে বলছে। আবার আল্লাহ কোরআন বলছে ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমাদেরকে বিনয়, শিষ্টাচার, ভদ্রতা নবী শিক্ষা দিচ্ছেন কিভাবে? আল্লাহ কোরআন দিয়ে। আবার বলছেন তুমি জমিনে যখন জ্যান্টলি সফটলি চলবে, জমিন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার এই নেককার মানুষটাকে আমাকে দিও, আমি যেন তার সেবা করতে পারি। আপনি যখন কবরে যাবেন, আল্লাহর পক্ষ থেকে জমিন আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে, আপনি কবরে বসে ওই জান্নাতের দরজা পর্যন্ত দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি উদ্যোগ অহংকারী হয়ে জমিনের মধ্যে চলেন, তাহলে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কোন উদ্যোগ অহংকারী মানুষকে আল্লাহ ভালোবাসে না। এবং নবী বলেন যে জমিনের মধ্যে ধপ ধপ করে চলে, অভদ্রভাবে পা ফেলে, আল্লাহর কাছে জমিন বলে আল্লাহ এই নাফরমানকে আমার কাছে দিও না। যখন কবরস্থ হয়, মানুষ যখন তাকে কবর দেয়, তখন মাটি বলে আমি তো তোমার কাছ থেকে পানা চেয়েছি, একান্তই অগত্যা, তুমি যখন আসলে আমার একটু মেহমানদারি তোমাকে করি। এমন ভাবে দুপাশ থেকে মাটিটা সংকুচিত হয়ে চাপ দেয়, ডানের হাড্ডি চলে যায় বামে, বামের হাড্ডি চলে যায় কোথায়? বামে। চিৎকার দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আমরা কবরে প্রশস্ত কবর পেতে চাই কি চাই না? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন ফারুক আজম যে বলেন সন্তানকে তালিম দেওয়ার জন্য, তো আলেমে দ্বীন যখন তৈরি হবে, সেই আলেমে দ্বীন যখন এই মাদ্রাসায় পড়বে, সেই আলেমে দ্বীন তখন দেখবে আল্লাহ কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কথা বলেন ঠিক কিনা? এটার ব্যাখ্যায় যখন সে তাফসীরে যাবে, তখন পাবে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আবার সেখানে পাবে ইয়া বুনাইয়া ওয়াসিফি নসিয়াতা, তুমি জমিনের মধ্যে সুন্দরভাবে তুমি পা চালনা করো, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, তুমি উদ্যত অহংকারী হয়ে জমিনের মধ্যে চলো না। তাহলে আপনি সন্তানকে যখন সামান্য এই অহংকার মুক্ত জীবন যখন দেবে, সেই সময় সন্তানটা দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত পাবে কিভাবে? নবী বলেন মান উতিয়া হাজ্জাহু বিলা রিফকে ফাকাদ উতিয়া খাইরা দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি বিনয়ের ছিটে ফোঁটা লাভ করে, সে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠতম কল্যাণ আল্লাহর পক্ষ থেকে লাভ করে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমার পরিমা হাজ্জাহু বিলা রিফকে ফাকাদ পরিমা খাইরা দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি বিনয়ের ছিটে ফোঁটা থেকে ডিপ্রাইভ হলো, মাহরুম হলো, বঞ্চিত হলো, সে শ্রেষ্ঠতম কল্যাণ থেকে বঞ্চিত হলো। তাহলে আপনি বিনয়ী, ভদ্র, সংবেদনশীল, শিষ্টাচার ভদ্র,
একজন সন্তান আপনি কোত্থেকে তৈরি করবেন? যখন আপনার সন্তান মাদ্রাসায় করবে, সে অটোমেটিক্যালি বিনয়টা শিখবে, সে সমাজকে সে বিনয়টা শিক্ষা দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান মদের আড্ডায় যাবে না, জুয়ার আড্ডায় যাবে না, কারণ আল্লাহ কোরআন বলবে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজিসুম মিন আমালিশ শাইতান। এটা শয়তানের আমল। শয়তান চায় আমাদের তাহাজ্জুদ বুঝাতে আমরা যে হাউজে কাউসারের পানি আমার আল্লাহ আমাদের জন্য নবীর মাধ্যমে বরাদ্দ করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? সে হাউজে কাউসারের পানি আমরা পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক নসিব করুন। তাহলে আল্লাহ বলেন আমরা আমাদের জন্য হাউজে কাউসারের পানি রেখেছেন অবারিত। আর শয়তান বলে তুমি মদের আড্ডায় যাও। তাহলে মদের আড্ডায় আপনি যখন মদ পান করলেন, আজকে কৌতূহলের মদ, বন্ধুর সাথে একটু বিয়ার খেলেন বিচে গিয়ে, আর কালকে আর একটু স্পর্শ করলেন, পরশু আপনাকে মদ খেতে ভালো লাগবে। এই ভালো লাগাটা দেখা গেল আপনার লিভার সিরোসিস হচ্ছে, আপনার লিভার ক্যান্সার হচ্ছে, আপনার চোখটা অন্ধ হয়ে যাচ্ছে, সানি পড়ে যাচ্ছে, এবং আপনি ওই মদ পান করে হিতাহিত জ্ঞান হচ্ছে, মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়ছে। যে সোনার যুবক তরুণটা একেবারে রড লেভেল থেকে বয়হুড চাইল্ডহুডে, যে নার্সারি, প্লে, কেজি, প্রাইমারি, পিএসসি, জেএসসি, জেডিসি, এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি লেভেলে যে মেধার পরিচয় দিয়ে যে সন্তানটা ভালো একটা জায়গা করে নিল, সে ডাক্তার হতে পারত, ইঞ্জিনিয়ার হতে পারত, ভালো আলেম হতে পারত, ম্যাজিস্ট্রেট হতে পারত, অথবা কোন অ্যাডমিনিস্ট্রেটর হতে পারত। কথা বলেন ঠিক কিনা? সেই সোনার সন্তানটা অকালে ঝরে যাচ্ছে ওই মদের কারণে। অথবা কোন বাবা যখন মদ খায়, তখন সে ঘরে এসে তার স্ত্রীকে তালাক দেয়, তার স্ত্রীর সাথে তার কোনো পরিচয় থাকে না। একটা সোনার সন্তান মুহূর্তের মধ্যে বসে পড়ে। যে সন্তানগুলো রাজকীয় ভাবে বেড়ে উঠছিল একটা চমৎকার এনভায়রনমেন্টে, দেখা গেল ওই বাবার কারণে তারা ওখান থেকে ছিটকে পড়ে। ওই মা তখন দেখা যায় সন্তানের দুধের টাকা জোগাড় করার জন্য ব্যবসা ভিত্তিতে, প্রতিটা ভিত্তিতে পর্যন্ত যেতে কোনটাও করে না। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ, আরো চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। অথবা ভিক্ষা ভিত্তিক ঝুলি নিয়ে মানুষের কাছে হাওয়ার না করে হাত পেতে দেয়। আমাদের যে মানুষটা সামাজিক মানুষ ছিল, যে মানুষটা একজন রাজনীতিক ছিল, যে মানুষটা সমৃদ্ধশালী মানুষ ছিল, দেখা গেল সমাজ থেকে ওই মানুষটা ঝরে পড়লো। সেই কেবল ঝরে পড়ছে তা না, একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। একটা সমাজের মধ্যে সেটার ইম্প্যাক্টটা, নেগেটিভ ইম্প্যাক্টটা তখন পড়ছে। তখন দেখা গেল এটা রাষ্ট্রের মধ্যে গিয়ে এটা প্রভাবটা পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন এটা শয়তানের আমল। সেই শয়তানের আমল থেকে বাঁচার জন্য জুয়ার আড্ডা, মদের আড্ডা, সুদ, ঘুষ, দুর্নীতি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? তারা চাই। একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। তাহলে সমাজকে শিক্ষাগুলো কে দেবে? কোরআনের এই তালিমগুলো, এই বাণীগুলো কে দেবে? আমার নবী বলেন আদাবানি রব্বি ফাহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি আহসানা তা'লিমি। আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠ আদব শিক্ষা দিয়েছেন, শ্রেষ্ঠ এলম শিক্ষা দিয়েছেন, নবী সোনার সাহাবাদেরকে দিয়েছেন। তাদের সেই মিরাস আমরা যখন ওলামায়ে কেরামদের মাধ্যমে লাভ করি, তখন ওই ওলামায়ে কেরাম নিজেরাই কেবল আলোকিত হয় তা না, আমার নবী বলেন যে ওলামায়ে কেরাম কারা, তাদের সম্মানটা কিরকম। ফজলুল উলামা, একজন ওলামায়ে কেরামের ফজিলত হচ্ছে, বলে যে তার নুজুমে, আসমানের মধ্যে যেভাবে আমরা তারাগুলো দেখতে পাই, ওই তারা যেভাবে আসমানের মধ্যে আলো দেয়, ঠিক অনুরূপ ভাবে ওলামায়ে কেরাম হচ্ছে সমাজের মধ্যে তিন নাস, এমন ভাবে তারা আলো দেয়। বলে জিয়া হাবিবিহা, তাদের মাধ্যমে রুজু হেদায়েত পাওয়া যায়, তাদের মাধ্যমে আলো পাওয়া যায়। এবং সেই আলো নবী জ্বেলেছেন, সেই প্রজ্বলিত আলোতে যখন এলমের মিরাজ নিয়ে তারা যখন আলোকিত হয়, সেই আলোর মাধ্যমে অন্ধকার বিদূরিত হয়ে আমাদের সমাজে আমরা এনলাইটেন হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নূরের ভান্ডারের অধিকারী হতে চাই কি চাই না? তারা চাই। হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো বলেন আমিন। হাজিরিনে কেরাম, তাহলে আমি আপনাদের খেদমতে যে কথাগুলো খুব সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কালামে কদিমের মাধ্যমে আমাদেরকে এই বিষয়গুলোর মধ্যে অসংখ্য তাগিদ দিয়েছেন। কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে যেগুলোকে বলে মুহকামাত আয়াত, মুতাশাবিহ আয়াত। এগুলো কিছু অর্থ আছে দৃশ্যমান, আর কিছু আছে অদৃশ্যমান। যে দৃশ্যমান আয়াতগুলো আমরা অর্থগুলো বুঝে আমাদের জীবনটাকে, আত্মচরিত্রকে আমরা সুন্দর করতে পারি। আর শয়তান ওয়াসওয়াসা দেয় যেগুলো অদৃশ্যমান আয়াত। আর আমার আল্লাহ বলেন যার মধ্যে ইমানের আলো আছে, যার মধ্যে জ্ঞানের আলো আছে, সেই জ্ঞানী ব্যক্তি বলে যে এগুলো হচ্ছে মিন ইনদি রাব্বিনা, এগুলো আমার আল্লাহর দেয়া। সেই কারণে আমার আল্লাহ বলে ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা উলুল আলবাব
উলুল আলবাব মানে জ্ঞানী, উলুল আলবাব মানে আলেমে দ্বীন, উলুল আলবাব মানে হচ্ছে তাফসীরের জ্ঞানী মুফাসসির, উলুল আলবাব মানে ফিকহে জ্ঞানী মুফতিরা, উলুল আলবাব মানে হচ্ছে মুহাদ্দিসিন আযম। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যারা ওই উলুল আলবাবের অধিকারী হয় তারা সমাজকে পরিচালিত করতে পারে। কেন? কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে আমি আল্লাহ যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটার মধ্যে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই এবং এটা মুত্তাকিন যশ খ্যাতির অধিকারী ছিলেন। এবং আপনারা জানেন, ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছেন, অথবা আরবি ভাষার সাথে যাদের ন্যূনতম সংযোগ আছে তারা এই বিষয়ে নিশ্চয় জানেন যে এককালে আরবের মধ্যে যে আরবি কসিদাগুলো ছিল তাদের কাছে সবচেয়ে জনপ্রিয়, এবং এই কসিদাগুলো যারা লিখতেন তারা তাদের কাছে ব্যাপতুল্য, তারা তাদের কাছে ঈশ্বরের মতো ছিল, তারা তাদের পূজা করত, তাদেরকে সম্মান করত, যশ খ্যাতি দিত। এরকম সাতজন কবির কবিতাকে বলা হয় আসহাবুল মুআল্লাকা, সত্য ঝুলন্ত কবিতা, যেগুলো আল্লাহর ঘরের কাবার প্রাঙ্গণের মধ্যে স্বর্ণের হরফে মুদ্রিত করে লিখে দেওয়া হতো। এবং সেই কবিতাগুলোর মধ্যে অশ্লীলতা দেখায় এখন আর কিছু নাই, সেখানে কি আছে, কে কয়টা নারী সম্ভোগ করেছে, তার অনেক আচার অসংযত উদ্যান, অশ্লীলতা দেখায় এখন মদের আড্ডা, জুয়ার আড্ডা, এগুলো ছাড়া অন্য কোনো বিষয় নাই। যে কারণে আল্লাহর হাবিব যখন মক্কায় মুআজ্জামার মধ্যে পথে মক্কার মাধ্যমে অমল পথে কনকোয়েস্ট মক্কার দিকে যখন পা রাখলেন, আমার নবী দরবারে আল্লাহ কোরআনে আয়াত পাঠালেন জিবরাইল আমিনকে দিয়ে, জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেবল খানা কাবা বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন তা না, আপনার কদমে ধন্য হয়ে এই খানায় কাবা বাইতুল্লাহকে আমি কিয়ামত পর্যন্ত পবিত্র করে দিলাম। এখানে শুধু নবী এসেছেন না, আমার নবীর মাধ্যমে চূড়ান্ত সত্য প্রবেশ করলো। এখান থেকে মিথ্যা, তাগুতি শক্তি, অপশক্তি, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো অপসারিত হয়ে গেল, অপসৃত হয়ে গেল। এবং আল্লাহ নিজে বলছেন কিয়ামত পর্যন্ত এই সত্যকে কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। এই কারণে আল্লাহ হাবিবের পাক সাল্লাল্লাহু কদমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহর ঘরকে পবিত্র ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে দেখো আলী মুর্তজাকে ইসলামের চতুর্থ খলিফা আমার নবী বলেন আলী, আল্লাহর ঘরের মধ্যে যত অশ্লীলতা, বেহায়াপনার কবিতা আছে, যতগুলো মূর্তি আছে, এগুলো সব বের করে নিয়ে আসো। উনি পরিষ্কার করলেন এবং দেখতে দেখতে উনি ইসলামের মধ্যে কামিজের মধ্যে দিয়ে আমার মধ্যে হাত যাচ্ছে না। বলে যে আমি এগুলো কিভাবে পরিষ্কার করবো? আমার নবী বলেন ঠিক আছে, আমার কাঁধের উপরে দাঁড়িয়ে তুমি আল্লাহর ঘরের দিকে হাত এগিয়ে দাও। তিনি যখন তার হাত এগিয়ে দিলেন, দেখা গেল আল্লাহর ঘরের সারাউন্ডিংস না, ইন্টেরিয়র এক্সটেরিয়র না, এই সাতটা ভেদ করে তিনি আল্লাহর আসমান নাগাল পাচ্ছেন। এবং তিনি আল্লাহ হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁধের উপরে করে অনুমতি দিয়ে আমি দাঁড়িয়ে আপনার জিসিমের সাথে আমার বডি একত্রিত হওয়ার কারণে আমার হাত এতই প্রসারিত হচ্ছে, এত প্রশস্ত হচ্ছে, আপনি বললে আমি আসমান থেকে আল্লাহ কুদরতের নিশান আপনার কলমে নিয়ে আসতে পারি। সুবহানাল্লাহ, আমি চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী কে নিয়ামত কে দিয়েছে? আরো জোরে, আরো বলা ফাটিয়ে, আরো মহব্বতের সাথে। লামিয়াত নবী রকাফি নজরি মিসলে তো না শুধু পয়রা জানা জগরাজ কোটা जितरे सरे चो है तुझको शाहे दूसरा जाना सारा दुनिया। या शम्स नज़रे तेला लैली चमके बरसी अर्ज़े बकुनी চমকে বরসি আরজে বকুনি তোরে ঝোঁকি ঝল জল জগমে রাশি মই শোনে না দিন ওরা জানা সালাতুনিয়া। আল মাহরুনা والموجود মনে কষ্ট পাহ সরবা মনে কষ্টে তো পাহ সরবা মজেদার মে হো বিগড়ি হে হওয়া মই নैया पार लगा जाना साथ दुनिया।
দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে বিনয় ভদ্রতা সুশিক্ষা দিয়েছেন তা না, আল্লাহর ঘরটাকে পরিষ্কার করলেন এবং কি বলছে ইয়মুল পথে বলে লা ইয়াদাউ কদামান ওয়ালা ইয়ারফাউ কুরআন ইল্লা হাত্তাল্লাহু ফাতিয়াতান ওয়া তাবারা ফিহা হাসানা। কারো কদম যদি আল্লাহর ঘরের মধ্যে পড়ে, তিনি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা ধ্বনিটা আমরা আল্লাহর ঘর যখন দেখি তখন বন্ধ করে তলবিয়া, কথা বলেন ঠিক কিনা? এটা বলতে বলতে যখন আল্লাহর ঘরের মধ্যে পা রেখে যখন চক্কর দেয়, বলে যে তার প্রতিটি চক্করের মধ্যে যখন পা গুলো উঠানামা করে, এমন কোনো পা উপরে উঠে না, এমন কোনো পা নিচে নামে না যে পায়ের উঠানামার মধ্যে আল্লাহ একটা একটা গুনাহ মাফ করে দেয় না, আবার একটা একটা আমল দিয়ে দেয় না। এবং যখন ওই সওয়াবের পাল্লা নিয়ে যখন বেরিয়ে আসতে চায়, তখন রহমতের ফেরেশতা কাঁধে হাত দিয়ে বলে রাজা কায়াউমিন ওয়া রাজাত উম্মুহু, তুমি মা বাবা ছেলে মেয়ে ধন দৌলত মাতৃভূমির মায়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবকিছু ছেড়ে যে আল্লাহর পানে যে আল্লাহর মহব্বতে তুমি ছুটে এসেছো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ঘোষণা হচ্ছে আল্লাহ তোমাকে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো মাসুম বানিয়ে দিয়েছে। আল্লাহ করে যেতে চাই কি চাই, তারা চাই হাত তুলি, আল্লাহ আমাদের এই হাত গুলোকে বই করো। আরো যারা বলেন আমি, আপনি যখন আল্লাহর করে গেলেন নবীর অজায়াত ফারে যেতে মন চাই না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন আমি এমন মদিনা তোমার জন্য সাজিয়ে দিলাম, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি মক্কায়, আর তোমার একটা একটা জীবন উঠান আমার খাওয়া পড়া প্রত্যেকটা বিষয় আমি নবী এমন ভাবে সেট করে দিয়েছি। এই মদিনায়ে মুনাওয়ারাকে ইয়াকুলুনা ইয়াসরিব ওয়া হিয়া মদিনা, নবী বলেন ওয়া হিয়া মুহাজিরি মাবাসি মাদজাহি, এটা আমার শয়নস্থল, এটা আমার হিজরত স্থল, এখান থেকে আমি কিয়ামতের ময়দানে আবার উঠবো। বলে যে এটাকে মানুষ বলতে যাচ্ছি মেরাজের দিনে রাতে আমার নবী যখন সেখানে গেলেন খেজুর গাছ দেখতে পেলেন। আজকে যে মদিনার মধ্যে খেজুর গাছ দেখছি 14 সেঞ্চুরিজ এগো আমার নবী সেটা মেরাজে 619 খ্রিস্টাব্দে দেখেছেন, আর 22 খ্রিস্টাব্দে গিয়ে নিজে খেজুর চারা রোপণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এখনো মদিনায়ে মুনাওয়ারার মধ্যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সোনার মানুষ যারা নবীর সাহাবী, যাদেরকে আমার নবী জান্নাতের এক একটা সার্টিফিকেট দিয়েছেন, যারা নবীকে দেখে দেখে জাহান্নামের আগুনকে হারাম করে নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যারা নবীকে চামড়ার চোখে দেখে সওবত ইখতিয়ার করেছে, আমার নবীর এই সোনার মানুষ সাহাবাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এদের বাগানগুলো এখনো আছে, আমার নবী রোপণ করা সে খেজুর গাছ এখনো খেজুর দিচ্ছে। ওই জায়গার মধ্যে আমার নবী এই বর্ণনাগুলো আমাদের জন্য মেরাজের রাতে একটার পর একটা দিয়েছেন। আর সে মদিনাকে মদের আড্ডা থেকে, জুয়ার আড্ডা থেকে, অমিতাচার অসংযত উদ্যান থেকে রক্ষা করে মসজিদ বানালেন। আজকে বলা হচ্ছে আল মসজিদুন নববী অফিস অফিস, এটা কেবল ইবাদত গাহ না, এটা তার অফিস, সেক্রেটারি পৃথিবীর সর্বপ্রথম সচিবালয়। বলে যে হি ট্রান্সেক্টেড অফ দ্য বিজনেস দেয়ার, এখান থেকে তিনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন। লেটার্স হ্যাড টু বি সেন্ট টু দ্য ভেরিয়াস ট্রাইব, তিনি বিভিন্ন গোত্রের মধ্যে তিনি চিঠি পাঠিয়েছেন, এমনকি দূত প্রেরণ করেছেন, অ্যাম্বাসেডর। আজকে আমরা 1400 বছর পরে আমরা বলি যে অমুক দেশের থেকে অমুক দেশের মধ্যে একজন অ্যাম্বাসেডর এসেছেন, দূত এসেছেন, অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাচ্ছে আমাদের দূত। আর আমার আল্লাহ বলেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি নবীকে শুধু কোরআনের জ্ঞান কিতাবের জ্ঞান দিই নাই, হিকমতের জ্ঞানও দিয়েছি। সে কারণে মদিনায় মুনাওয়ারায় বসে আমার নবী বিশ্বের দেশে দেশে আমার নবী কূটনৈতিক প্রজ্ঞাবান হিসেবে তিনি কূটনীতিবিদদেরকে বিভিন্ন জায়গায় ডিপ্লোমেট হিসেবে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এবং ওই জায়গায় এমন মদিনা তিনি সমাজকে উপহার দিয়েছেন। আজকে পৃথিবী বলছে আউট অফ দ্য রিলিজিয়াস কমিউনিটি অফ অল মদিনা দ্য লেটার এন্ড লার্জার স্টেট অফ ইসলাম হেরোস, আমার পৃথিবীর মধ্যে যে ইসলামী সাম্রাজ্য আমরা দেখতে পাই, এটার ভিত্তিমূল হচ্ছে মদিনা রাষ্ট্র। নবী বলেন এই মদিনা কেবল শান্তির নিজ জান্নাতের আবহ বানিয়েছি তা না, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর ঘরে হজ করতে এসে অথবা আমি নবীর মহব্বতে যদি মদিনায় আসে, আল মদিনাতু তানফি যুলুক কামা ইউনফিল কিরু খবসাল হাদিদ, তার দেহের মধ্যে মদিনার একটা ধুলাবালি যদি লাগে, সহিহ বুখারী শরীফের হাদিস রেকর্ড হচ্ছে, আমি আপনাদেরকে কোট করে বলছি। আমার নবী বলেন ধুলোবালিগুলো তোমরা ছেড়ে ফেলিও না, কারণ ওই ধুলোবালি যার গায়ে লাগবে তার একটা একটা গুনাহ ঝরে যাবে। সুবহানাল্লাহ। আমরা মদিনার মাটি গায়ে জড়াতে চাই কি চাই না? আলোচনা বলেন আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আল্লাহু আকবার।
আজম 4 বছর, কৌশল আজম 15 বছর। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন বাইরে রাষ্ট্র সফর করে, আল্লাহ হাবিব যখন মদিনায় মুনাওয়ারার মধ্যে ঢুকতেন, জুবরাতুল মদিনার নগর প্রাচীর যখন আমার নবীর নজরের মধ্যে আসতো, তখন আল্লাহ হাবিব তার বাহনটাকে একটু দ্রুততার সাথে চালাতেন, যেন দ্রুত মদিনার ভিতরে ঢুকতে পারে। ঢুকে আমার নবী বলেন, আহা কি মনোরম বাতাস, যেটা বলবেন সুবহানাল্লাহ। বলে যে বাতাস যার গায়ে লাগে সে আলটিমেটলি জান্নাতের মধ্যে যাবে, তার জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক নসিব করুন। এই কারণে আমাদের আশিক রাসূলুল্লাহ কি বলে, দুপায়ামে হকে সুনা কর মুঝে भेज दे मदीना, मेरी चाँद ईद का है, मेरी ईद का महीना, सारा दुनिया मेरी इल्तिजा है बस यही रातों दिन खुदा से, यही रातों दिन खुदा से, तुझे बख्श दे वो जन्नत, मुझे बख्श दे मदीना, तुझे बख्श दे वो जन्नत, मुझे बख्श दे मदीना, सारा दुनिया। যারা এলমের মিরাস, ইবাদতের মিরাস, ঈমানের মিরাস, আকীদার মিরাস, দুনিয়া আখিরাতের সব কিছু নেওয়ার পরেও এই সোনার সাহাবারা আমার নবীর নিয়ামত এমন ভাবে গ্রহণ করেছেন, আল্লাহ হাবিব ওযু করছেন, ওযুর পানি পর্যন্ত মাটিকে খেতে দেয় নাই। যাকে আমার নবী বলেছেন, আমার আবু বকর ঢুকতেছে আমার বাগানে, তাকে একটু দরজাটা খুলে দাও, আবার সুরুর জান্নাত, তার জন্য জান্নাতে সুসংবাদ দিয়ে দাও। কারণ আমার আল্লাহ একটু আগে আমাকে বলেছেন আমার আবু বকর জান্নাতি। অতএব আমার প্রাণের সাহাবী, তুমি দরজার দেহরক্ষী হিসেবে কাজ করছো, ইফতাহরাহু বাবা, আমার আবু বকর তো দরজার কড়া নক করছে, তাকে বাগানে ঢুকতে দাও, অনুমতি দাও, তার জন্য দরজাটা খুলে দাও, সাথে সাথে অ্যাকর্ডিংলি তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। একটু পরে ফারুক আজম ঢুকতেছেন, অনুমতি চাইলেন আমার নবী, জামি নবীর কদমে যেতে চাই। নবী সাহাবী এসে আল্লাহ হাবিবকে বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ফারুক আজম আপনার কাছে আপনার সাক্ষাতের প্রত্যাশী। বলে ইফতাহলাহু বাবা, আমার ফারুক আজমের জন্য দরজা খুলে দাও, বাবা সিলহুল জান্নাত, তার জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে আমি নবী দিয়েছি, জানিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার ওসমান গনি জন্মরাই মলাইকা ইরা ছেলে কোদালি মুর্তজা, কথা বলেন ঠিক কিনা? আসলে মুবাশশারার মধ্যে যারা অন্তর্ভুক্ত, এরা ছাড়াও আমার নবীর এক একটা কাজে, আমার নবী যখন এক যুদ্ধের ময়দানে বলে যে আজকে যদি আমার কোন সাহাবী কেউ যদি আমাদেরকে একটু রাতে জেগে যদি পাহারা দিতে পারতো, যখন একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি পাহারা দিব, এই পাহারা দেওয়ার সময়ে আমার নবী বলে তোমার আর কোন আমল দিয়ে জান্নাতে যেতে হবে না, এটাই তোমার জান্নাতের উসিলা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী উহুদের ময়দানে যখন আল্লাহ হাবিব একটু উঁচু জায়গাতে দাঁড়াতে চাচ্ছেন, একটা পাথরের উপর ভর করে আমার নবী ওই শত্রুদের অবস্থানটা দেখার জন্য, তখন একজন সাহাবী এসে তার কাঁধা মোবারকটা আমার নবীর কদমের মধ্যে লাগিয়ে দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধের মধ্যে দাঁড়িয়ে ওই জায়গাটা দেখেন। আমার নবীর সাথে সাথে বলেন আমার এই সাহাবীর জন্য জান্নাত আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে গেল। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই হাজিরিনে কেরাম না করলি দেখ, এরা যুদ্ধের ময়দানে গিয়েছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, বদরের ময়দানে নবী ডাক দিয়েছেন যে কে আছো আমার আল্লাহর জন্য যুদ্ধ করবে, জিহাদ করবে। আমি এমন জান্নাতের দিকে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি যে জান্নাতের প্রশস্ততা দৈর্ঘ্য হচ্ছে আসমান আর জমিন সমপরিমাণ। এই আসমান আর জমিন সমপরিমাণ দীর্ঘ এই জান্নাতের মধ্যে প্রবেশের কে আছো তোমরা আসো। বাবা ছেলের মধ্যে লটারি হচ্ছে, বাবা বলে তুমি আমি যাব, ছেলে বলে বাবা তুমি বুড়া মানুষ তুমি থাকো আমি যাব, বাবা বলে না তুমি ইয়াং তুমি এদেরকে পাহারা দাও। বাবা ছেলে বলে আমরা ঝগড়া করলে মানাই না, নবী সাহেব এক কাজ করি আমরা বাপ বেটা মিলে লটারি করি,
দেখা গেল লটারির মধ্যে ছেলের নাম উঠেছে, উনি গিয়ে বদরের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাতের মধ্যে ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ। উমাইর ইবনে উম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা খেজুর চিবাচ্ছেন, আর আমার নবী যখন বলছেন জান্নাতের প্রশস্ততার কথা, তিনি বলেন বাহ বাহ, আরবি শব্দ বাহা। আমার নবী বলেন এই বাহা শব্দ কেন বলছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটু জান্নাতে ঢুকতে পারতাম, আমার তো যদি এটা যুক্ত, আমি যদি বদরের মধ্যে শহীদের তালিকায় যদি আমি অন্তর্ভুক্ত হতে পারতাম। এখনো শাহাদাত বরণ করেন নাই, নবী বলেন আমি নবী তোমাকে ভবিষ্যৎবাণী করছি তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত। দেখা গেল তিনি খেজুরটা মুখ থেকে ফেলে দিয়ে 1 সেকেন্ডের মধ্যে তিনি শাহাদাত বরণ করে ওখানে ঢুকে গেলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে পা কেটে দিয়েছে, কাফির মুশরিকরা বলে তুমি পা কেটে দিয়ে নশ্বর পৃথিবীর সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দিলে, এই দুনিয়া কয়েকখানা জেলখানা, এটা আমার দরকার নাই। আমি তো আমার আল্লাহর সাথে অবিনশ্বর খোদাই প্রেমের পাগল, তুমি যখন আমাকে দুনিয়ার সাথে পা কেটে সম্পর্ক ছিন্ন করে দিলে, শাহাদাতের মধ্য দিয়ে আমি তো অনন্ত খোদাই প্রেমের দিকে আমি এগিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাহাবাদেরকে নিয়ে যখন ওই জায়গা অতিক্রম করছেন, আবু মুআবিয়া আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাজারে পাকের উপরে, সেখানে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে মেশকা আম্বরের সুগন্ধ বের হচ্ছে। আমার নবী বলেন কেন বের হবে না? এখানে তো আমার আবু উবাইদার কবর, মাটির নিচে কে কোথায় শুয়ে আছে সেটা আমার নবী দেখে বলেন আমার আবু উবাইদার কবর থেকে আল্লাহ মেশকা আম্বরের সুগন্ধ জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। নট অনলি দ্যাট, আমার নবী সাহাবী বদরের ময়দানে তিনি কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে, আর আমার নবী যুদ্ধের সেনাপতি হিসেবে হাতের মধ্যে তরবারি নিয়ে আল্লাহ হাবিব কাতারগুলো সবগুলোকে সোজা করছেন। ওই সাহাবীকে বলে ও আমার প্রাণের সাহাবী, তুমি একটু বাঁকা হয়ে দাঁড়িয়েছো কেন, তুমি সোজা হয়ে দাঁড়াও। তো এটা বলার সময় নবী হাতটাকে, এই হাতের এই পিঠটাকে এইভাবে তার পেটের মধ্যে স্পর্শ করে তাকে বলেছেন তুমি একটু সোজা হও, এদিকে নাঙ্গা তরবারিটা আছে। তুমি বলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত, আপনি তো যুদ্ধের ময়দানে আমাকে আগে আঘাত করেছেন, আমি তাহলে আপনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখি। আমার নবী বলেন আমি তোমাকে আঘাত করি নাই, আমি কেবল হাতের এই জায়গা দিয়ে তোমাকে একটু সোজা হতে বলেছি। তুমি যদি মনে করো যে আমি তোমাকে আঘাত করেছি, তাহলে আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিলাম। তখন আল্লাহ হাবিব যে জায়গার মধ্যে উনি স্পর্শ করেছেন, জামার আস্তিনটা তুলে দিলেন, পেটের এই জায়গাটা খালি করে দিলেন, বলে ঠিক আছে তুমি আমার এখানে আঘাত করে প্রতিশোধ নাও। তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আঘাত করার জন্য এটা বলি নাই, বরং আমি যদি শহীদ হয়ে যায় তাহলে আপনার কদমে, আপনার পায়ে, আপনার পেটে তার জীবনে চুমু দিতে পারবো না, সে কারণে আমি শেষবারের মতো একটা চুমু খাওয়ার জন্য মূলত এই কথাটা বলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা সাহাবায়ে কিরামদের উপর আমার নবী সন্তুষ্ট হয়ে যখন বললেন যে তোমরা আমার কাছে কিছু চাও, তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কি চাইবো? আসআলুকা মুরাফিকাতাকা জান্নাত, আপনি ওই জান্নাত চাই যে জান্নাতের মধ্যে আপনি নবী থাকবেন, সেখানে আরামায় সে কেদারার মধ্যে প্রাসাদ ও অট্টালিকায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, বাইতুল আযম মক্কার নবী, বাইতুল আযম মুকাররামি, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, আহলান সাহলান, আহলান সাহলান, আহলান সাহলান। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। সবার সম্মানিত প্রধান মেহমান একই সাথে আমাদের মাঝে আজকে সভাপতির আসন গ্রহণ করেছেন আজকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের রাষ্ট্রীয় সভার সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা হযরতুল আল্লামা অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ
বলেন, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সদরের মোতারাম সভাপতি এবং মেহমানে আলা যে দুজনের নাম আমি অ্যাড্রেস করেছি, দুজন মহান অতিথি আসন অলঙ্কৃত করেছেন, এবং আমি আমাদের তশরিফ আওয়ারিকে স্বাগত জানাই এবং খুবই অল্প দুই একটা কথা বলে আমার কথা শেষ করব। তাহলে আমি আপনাদের খেদমতে যে কথা বলতে চেয়েছি, সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর কাছ থেকে সব কিছু নেওয়ার পর এলমের ভান্ডার মিরাজ সবকিছু নিচ্ছেন, তারপরে হুজুর পানিটাও ছাড়ছেন না। আব্দুর রহমান ইবনে কারাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এটা সহিহ রিওয়ায়াত। তিনি বলছেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ইয়াওমান ফাজাআলা আসহাবুহু ইয়াতামাসসাহুনা বিওযুহিহি। আমার নবী একদিন ওযু করতেছেন, সাহাবারা যাদেরকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওরা প্রতিযোগিতা করছে একজন আরেকজনের সাথে। ওই ওযুর পানিগুলো হাত গড়িয়ে নিচের দিকে পড়ছে, মাটি স্পর্শ করার আগে তারা হাত পেতে দিয়েছে, হাতের মধ্যে নিয়ে গায়ে মাথা আরম্ভ করে দিয়েছে। আল্লাহ হাবিব এই অনিন্দ সুন্দর দৃশ্য দেখে বলেন মা ইয়াহমিলুকুম আলা হাযা, তোমাদেরকে এই কাজে কে উদ্বুদ্ধ করলো, কে বললো, কেন করছে এই কাজ? বলে ইয়া রাসূলুল্লাহ, কেউ বলে নাই, হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে হুব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর ভালোবাসা এবং আপনি নবীর মহব্বত আমাদেরকে এই কাজের মধ্যে উদ্বুদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলহু আও ইউহিব্বুহু ওয়া রাসূলুহু, যার উদ্দেশ্য অভিপ্রায় হচ্ছে আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়া, অথবা যে আল্লাহর রাসূলের মহব্বত পেতে চায়, তার জন্য আমি নবী তিনটা কাজ দিচ্ছি। সেটা কি? ফালিয়াজদু খাবিসা হিজা হাদাসা, যখন তোমরা কথা বলবে মুআমালাত মুআশারাতে, তোমাদের লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে তোমাদের মধ্যে সত্যনিষ্ঠ থাকতে হবে। তোমাদের জবান দিয়ে যা বের হয় সেটা যেন সত্যনিষ্ঠ হয়। এবং তোমাদের মধ্যে যদি আমানত আসে সেটা খেয়ানত করবে না। আমি আপনাদের খেদমতে যে কথাগুলো বলতে চেয়েছি, আমরা যখন তাফসীরের কথা বলি, আমার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মুফাসসির হচ্ছেন রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তাই 2 থেকে 3 বার তায়েফের জমিনে আমি গুনাহগার ওমরাহ কদমের খুব কাছে গিয়ে জিয়ারত করার সুযোগ পেয়েছি, বিশাল এক আবেগের জায়গা। তো আমি শুরুতে যে কথাটা বলেছিলাম এখানেই শেষ করব। কোন রিকগনাইজড স্কলারের কাছে গিয়ে তিনি তাফসীর শিখেন নাই। তিনি আমার নবীর একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, এটা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘর অথবা মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ঘর। উনি বলে আমি খালার বাড়িতে বেড়াতে গিয়েছি, আমি দেখলাম নবীজি দাঁড়িয়েছেন, আমিও দাঁড়িয়ে গেলাম, আল্লাহ হাবিবের বাম পাশে দাঁড়ালাম আমি তখন আমার মধ্যে জ্ঞান নাই যে একজন ইমাম আর একজন মুক্তাদি যদি হয়, ইমাম কোন দিকে দাঁড়াবে, মুক্তাদি কোন দিকে দাঁড়াবে। আমি যখন বামে দাঁড়ালাম, আল্লাহ হাবিব নামাজরত অবস্থায় আমার কানটা ধরে মহব্বত করে আদর করে আমাকে ডান দিকে দাঁড় করিয়ে দিয়েছে। দেখেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই জায়গা থেকে আমাদের জন্য মাসালা নিয়েছেন, ইস্তেমবাদ করেছেন। ফুকাহায়ে কেরামরা, সাহাবায়ে কেরামের এই যে এলমের ভান্ডার, উনি যখন এটা ব্যক্ত করছেন এখান থেকে ফতোয়া যে দুজন মানুষ যদি নামাজ আদায় করে জামাতের সাথে, তাহলে ইমাম কোন দিকে দাঁড়াবে এবং মুক্তাদি কোন দিকে দাঁড়াবে, সেই বিধানটা আমরা এখান থেকে পাই। তো উনি যখন ইয়াং বলে আমি নবীর সাথে চলছি, বাই দিস টাইম আল্লাহ হাবিব জামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাকে জড়িয়ে ধরলেন এবং তার রহমতের হাত আল্লাহ আসমানের দিকে তুলে দিলেন। বলেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ আমার এই সাহাবীর সিনার মধ্যে তুমি কিতাবের এলম দাও। তামাম পৃথিবীর মধ্যে গোটা কোরআনের যতগুলো এলম আছে, আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে সেই এলমের ভান্ডারগুলো আলাদা করে পুঞ্জীভূত করে দিয়েছেন। নবী বলেন সুবহানাল্লাহ। লোটানা कोई दर्स खाली मांगा जो किसी ने मिल ही गया, जिस वक्त मदीने वाले की उंगली की इशारे होते सर दुनिया। আপনি যখন হাদিসের পাতা উঠাবেন, আমি বিভিন্ন জায়গায় কথা বলি, সেগুলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম, তাহলে ওনার নাম ছাড়া আমরা হাদিস পাই না। কেন? কারণ তিনি নবীর কদম বকদমে ছিলেন, আল্লাহ হাবিবের কাছ থেকে এলমের মিরাজ নিয়েছেন, এবং দেখা গেল তিনি নবীকে শিকায়ত করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান ফারসাউ। আল্লাহ হাবিব বলেন ঠিক আছে, তোমার চাদরটা একটু খুলে দাও,
নবী ফু দিলেন বরকতের বলে, বা এটা জড়িয়ে নাও। দেখা গেল তার সিনাই পাঠটাকে আল্লাহ সমস্ত জ্ঞানের প্রশস্ততা দিয়ে ভরপুর করে দিয়েছেন। আমি মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনে কোনো কিছু ভুলি নেই নবীর দোয়া বরকতে। এইভাবে আমরা যখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাই, নবীর এই সোনার মানুষগুলো আমার নবীর সামনে শুধুমাত্র নবীর ওই অ্যালমগুলো, অ্যারাবিয়ান পেনিনসুলার গুলো নিয়েছেন তা না, আল্লাহ হাবিবের কাছে যতগুলো অ্যাম্বাসেডর বিভিন্ন দেশ থেকে এসেছেন, তারা যে জ্ঞান হিব্রু ভাষায় কথা বলতেন, আল্লাহ হাবিব বলছেন তুমি এই ভাষাটা অর্জন করো। এইভাবে নবী এনকারেজ করেছেন। আমাদের মা জান উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পর্দার অন্তরাল থেকে এই নিয়ামতের ভান্ডারগুলো নিয়েছেন। সাহাবারা বলেন, আমরা আমার নবীর পরে জ্ঞান ও রাজ্যের ক্ষেত্রে আমাদেরকে এক সেকেন্ড দ্বিধা করতে হয় নাই, কারণ আম্মা জান মা আয়েশার কাছ থেকে আমরা সেই জ্ঞান ও রাজ্য আমরা নিজেরা দেখতে পেরেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার মানুষগুলোকে যে নিয়ামতগুলো দান করলেন, এই নিয়ামতগুলো আজকে এই যে দিনিয়া দ্বারা আমার ভাই আহমদ রেজা সাহেব বলেছেন, আমাদের আজকের মেহমানে আলা এত কষ্ট করে আসলেন, ওনার আব্বাজান এই যে বড় বৃদ্ধ অবস্থায় আপনাদের এক সময় ওনার আব্বাজান আজকে মেহমানে আলার দাদা এই যে কষ্ট করে মোবাল্লিগ হিসেবে, দায়ী হিসেবে উনি বিভিন্ন এলাকাকে এত সুন্দর করার কারণ কি? কারণ আপনারা এখানে যখন প্রতিষ্ঠানের মাধ্যমে আলেমে দ্বীন তৈরি হবে, এই আলেমগুলো যখন আপনার জানাজার মুসল্লি ইমাম হবে, তখন আপনাকে জানাজা পড়ানোর পরে আল্লাহ হাবিবের যে হাদিস আছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখরিসু লাহু দোয়া, তুমি জানাজা করে বসে দেখো না, আমার উম্মতের জন্য ইখলাসের সাথে দোয়া করো। আমরা অনেক জায়গায় এখানে আছি কিনা জানি না, অনেক ট্রেডিশন আছে কি, আমরা যখন খাটটা গ্রহণ করে নিয়ে যাই তখন বলি আল্লাহ রাব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কথা বলেন ঠিক কিনা? এটা শুনে শুনে কসিদা ছন্দে, এটা কেন? ময়ূর যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ইস্তেকামত থাকতে পারে, সাবের কবল থাকতে পারে, কবরের প্রশ্ন যেন তার জন্য সহজ হয়, এটা আমরা ওই ময়ূরকে উপর থেকে শিখিয়ে দিই। এটা আমার নবীর সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? আপনি জানাজার নামাজ পড়লেন, জানাজার নামাজ পড়ে সুন্নি উলামায়ে কেরামরা কি করে, এখান থেকে মাদ্রাসা থেকে পাশ করে জামিয়া গিয়ে, জামিয়া আজহারে গিয়ে এরা যখন প্রসিদ্ধ আলেম হবে, তখন আপনার ওই আলেমগুলো আপনি যখন মারা যাবেন তখন আপনাকে সুন্দরভাবে গোসল দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করে জানাজার মুসল্লিদেরকে নিয়ে দোয়া করবে। নবী বলেন 100 জন জানাজার মুসল্লি যদি আল্লাহ দরবারে হাত তোলে, ওই জানাজা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। ওই জানাজার মধ্যে আপনি যখন মাটির মধ্যে দেবেন, আমার নবী বলেন ইন্না লাব্দা ইযা উদিয়া ফি কবরিহি, আল্লাহ বান্দাকে আপনি মাটি চাপা দিয়ে চলে যাচ্ছেন, আপনি মুখ বন্ধ করে দোয়া নাই কিছু নাই বলে, কিন্তু আমার নবী যারা সোনার মানুষ, যারা দুনিয়ায় থাকতে জান্নাতি, তাদেরকে নবী মাটি চাপা দিচ্ছেন, কবরের মধ্যে নবী পাওয়া দেয়। আর নবী বলেন যে ইস্তেগফারু লিআখিকুম, তোমাদের ভাইদের জন্য তোমরা ইস্তেগফার করো, দোয়া করো। আমরা যে সূরা মুলক পড়ি, ইয়াসিন পড়ি, তাকাসুর পড়ি, আমার নবী বলেন দোয়া করতে থাকো। ফাইনাহু আল ইউসআলু, এখন এসে প্রশ্ন করে জর্জরিত হবে, তার প্রশ্নের উত্তর যেন ঠিক থাকে, সে যেন সাহাবের কদম থাকতে পারে ইমানের উপরে। ও আমার প্রাণের সাহাবারা, যাকে বিদায় দিচ্ছ তার জন্য তোমরা দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। কবরের মধ্যে দিলেন, আপনি চলে যাচ্ছেন কবর তলকিন করে, আমার নবী বলেন লাকিরা মুআতাকুম, ওই মৃত ব্যক্তি যেন উপর থেকে প্রশ্নগুলো পায়, উত্তরগুলো, সে কারণে নবী কত রহমতের ভান্ডার দেখেন। আমার নবী বলেন উম্মত দুনিয়ায় যেমন আমি রহমত, মৃত্যুর বিছানায় রহমত, কবরে আমি তোমাকে কাছে দেইনি, কবরের মধ্যে যাতে তুমি শান্তিতে থাকতে পারো, আমি নবী তোমার সেই শান্তির ব্যবস্থা, সেই রহমতের ছায়া আমার সেখানে কবরেও আছে। কিভাবে আছে বলো, আমার উলামায়ে কেরামরা, তোমরা ওই কবরে মাটি চাপা দেওয়ার পরে তোমরা উপর থেকে শিখিয়ে দাও। তোমাকে যদি বলে তোমার রবকে, তুমি বলো যে তুমি বলবে রব্বি আল্লাহ। যদি বলে যে তোমার নবীকে, তাহলে আমি নবীকে যেন বলতে পারে নবী ওয়া শাফি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলে মা দীনুকা, দ্বীনি আল ইসলাম, এটা শিখিয়ে দাও। কারণ এগুলো করার পরে এইরকম মুহাক্কিক আলেমে দ্বীনরা যখন পীর মাশায়েখরা কবরস্থান ত্যাগ করে, আমার নবী বলেন তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমা কারাআ নিআলিহি, ওই মানুষের পায়ের শব্দ, স্যান্ডেলের শব্দ, জুতার শব্দ কবরের মধ্যে মানুষ শুনতে পায়। হয় আতাহু মালাকান, এই সময়ের মধ্যে দুজন ফেরেশতা আসে, ফায়ুকি রানিহি, তাকে শোয়া থেকে বসিয়ে দেয়। বসার সাথে সাথে যে রূহটাকে আসমানের দিকে তোলা হয়েছে, যেটাকে বলা হয়েছে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা কানাত ফি জাসাদিক তাইয়্যিব উখরুজি ওয়াবসুরি, এই কথাগুলো বলে বলে আরামের সাথে পিঁপড়ার কামড়ের অনুভূতি হতেও পারে, নাও হতে পারে। এটা আমার নবীর নিশ্চয়তা। আপনি যদি নবীর দ্বীন ও বিধান নিয়ে
আপনি যদি যান মৃত্যুর বিছানায় শুধু মালাকুল মউত আসবে না, আমার নবী বলেন আল মাইয়াতু তাহজুরুল মালাইকা, এক ঝাঁক নূরের ফেরেশতা এসে স্বাগত জানিয়ে জানিয়ে রূহটা আরামের সাথে বের করে আসমানের দিকে তুলবে, মারহাবা জানিয়ে জানিয়ে ফেরেশতারা উপরের দিকে নিয়ে যাবে। আর আপনি মাটি চাপা দিয়ে ওই ড্যাগরিটকে যখন ফেলে চলে আসছেন, আমার নবী বলেন রূহটা ওখানে সেট করে দিচ্ছে। আর সেট করে দেওয়ার সাথে সাথে আমি আর মদিনায় থাকি না, আমি রামজ জমিনের মধ্যে চলে আসি। আমাকে দেখিয়ে ফেরেশতা জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হক্কি হাযা রাজুল। এই আলেমে দ্বীন যখন এখান থেকে তৈরি হবে, এই মুহাক্কিক আলেমে দ্বীনরা আসাদা ইকরামরা বুখারী শরীফ থেকে তাদেরকে তেলাওয়াত শোনাবে। আমার নবীর হাদিস ঠিক যে আমি নবী হায়াতুন নবী কবরের মধ্যে আসবো। হায়াতুন নবী প্রমাণ করার জন্য কোনো দলিলের দরকার নাই। আমার নবী শুধু আমাদের তাশাহুদের বৈঠকে আসে তা না, আমরা সালাম দিলে জবাব দেয়, নট অনলি দ্যাট, আমার নবী কবরের মধ্যে সাথে সাথে মদিনা থেকে তসরিফ নিয়ে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন আলেম আমার নবীর এই হাদিসকে অস্বীকার করতে পারে না। এটা একটা রেওয়ায়াত হচ্ছে ফাহামাল মুমিন, আরেকটা হচ্ছে যদি সে আমার মহব্বতের উম্মত হয় তাহলে তার জন্য প্রশ্নের উত্তরটা কিরকম, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মুহাম্মদ, নবীর নাম মোবারক ধরে ফেরেশতা বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তোমার কবরের মধ্যে এসেছে, এই সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? তাহলে প্রশ্নকারী উত্তর শিখিয়ে দিচ্ছে আপনাকে। কেন? এই ধরনের আলেমে দ্বীনের সোহবতে মাশায়েখুত তরিকার মাধ্যমে আপনি যখন তরিকতের সবক পাবেন, নিয়ামত পাবেন, রিয়াজত, মুরাকাবা, মুশাহাদা, হুজুর আছে কতগুলো স্তরের কথা বলেছেন তরিকতের, এগুলোর মাধ্যমে আপনার অন্তর আত্মাটা যখন তাসকিয়ায়ে নফসের মাধ্যমে পরিষ্কার হবে, তখন দেখবেন আপনি ওই কবরের মধ্যে আমার নবীকে চিনতে পাবেন। তার সাথে সাথে আমার নবী বলবেন যে ওই আল্লাহর বান্দাকে জাহান্নামের অগ্নি সুলিঙ্গাটা দেখাবে, বলুন জুরিয়া মাতা আবিকা মিনান নার, ওই জাহান্নামের অগ্নি একটু দেখো। এটাই হয়তো তোমার জন্য বরাদ্দ হতে পারতো। আব্দালাকাল্লাহ মাকা আদাবিয়াল জান্নাহ, তুমি আমি নবীকে আইডেন্টিফাই করে আফদালুল মানসিলি মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম চেকপোস্টে তুমি প্রথম উত্তরটা ঠিক ঠিকভাবে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে এই জান্নাতের বিনিময়ে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। নেই কবরে আঁধেরি মে হিরোরা জব তনহা, এনে দাদো মেরি করনে আজানা রাসূলুল্লাহ, রওশন মেরি তুরবত ইল্লাহ তারা जब रात जाए आका दीदार अता करना, आए सब जिंदगी वाले मंजूर दुआ करना, जब रात जाए आका दीदार अता करना। আমরা নবীর দিদার চাই কি চাই না, ওরা চাই হাত করি, আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। দেখেন এই ধরনের দ্বীনের এলমের বাগান যদি বেঁচে থাকে, এটা যদি সুফলা শস্য শ্যামল করেন আপনারা, এখান থেকে চাষ হবে এলমের। আমার নবী বলেন যতদিন পর্যন্ত সত্যিকারের এলম থাকবে ততদিন আল্লাহর রহমত থাকবে। এলম যখন উঠে যাবে তখন আল্লাহর গজব হবে, কিয়ামত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আমি সবার মতন নিয়ে কথাগুলি বলার মতো আরো সুযোগ নেই। আমি আপনাদের খেদমতে বলবো, আপনি কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, সেখানেও অভিজ্ঞতা আছে না? কথা বলে ঠিক কিনা? আমার ভাইজান আমাকে অনুরোধ করেছে, সাফাতের কথা আমি ওই দিন বলেছি, একটুখানি রাতের অন্ধকারে, গভীর রাতে। এখানেও আমি বলবো, আমাদের ওলামায়ে কেরামরা আহলে সুন্নাত ওয়াল জামাতপন্থী সঠিক আকীদাওয়ালা আলেম যখন আপনি তৈরি করবেন, তখন তিনি হাদিস শোনাবে আপনাকে কোনটা, যে হাদিসের মধ্যে আমার নবী কিয়ামতের ময়দান আমাদেরকে রক্ষা করবে সেটার হাদিস। কথা বলেন ঠিক কিনা? বলে যে মাহাজান নাস ইয়াউমাল কিয়ামা বা'দুহুম ইলা বা'দ, মানুষ পাগলের মতো একজন আরেকজনের দিকে ছুটোছুটি করবে। আদম সফিউল্লাহর কাছে যাবে, বলে ইশফা ইলা রাব্বিক, আল্লাহর দরবারে আমার জন্য শাফাআত করো। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম বলবেন আমি না, ওই যে তুমি দেখতে পাচ্ছ নূর নজিরুল্লাহর কাছে যাও, তাকে আল্লাহ নজিরুল্লাহ বানিয়েছেন। উনি বলবেন আমি না, ইব্রাহিমের কাছে যাও, ফাইন্নাহু খলিলুর রহমান, তাকে আল্লাহ খলিলুর রহমান বানিয়েছেন, তার কাছে যাও। উনি বলবো আমি না, তুমি মুসা কলিমুল্লাহর কাছে যাও। বলে যে ফাইন্নাহু খলিলুল্লাহ, আল্লাহ তাকে কলিমুল্লাহ বানিয়েছেন, তার কাছে যাও। উনি বলবেন আমি না, তুমি রুহুল্লাহর কাছে যাও। উনি বলবেন আমি না, তুমি ওই যে ইমামুল আম্বিয়া মাকামুল মাহমুদে দাঁড়িয়ে আছে তার কাছে যাও। আমার নবী বলেন হ্যাঁ, তুমি সঠিক জায়গায় এসেছো,
আমার আল্লাহ আমাকে এমন কিছু প্রশংসার বাণী উপহার দেবে যেগুলো দিয়ে আমি শাফাআত করতে থাকবো। একটা পর্যায়ে আমি মাথাটা সিজদারত অবস্থায় আমি আমার উম্মতের জন্য শাফাআত করব। আল্লাহ বলবেন ইরফা রাসাক, ইয়া রাসূলুল্লাহ মাথা মোবারক তোলেন, সাল আপনি প্রশ্ন করেন, তোতা আপনি যা চাইবেন আমি আপনাকে তা দেব। ফাসফা তুষাফা, যার জন্য রিকমেন্ড করবেন আমি তাকে শাফাআত দিয়ে আমি জান্নাতে দেব। আমার নবী বলেন আমি বলতে বলতে আল্লাহ বলবেন আমি তো আপনাকে বলেছি ওরা সবাই কি কারণ বোকা পাতারদা, আমি আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আবার সন্তুষ্ট না? আমার নবী বলেন আমি আল্লাহর কাছে বলবো না যে আমি সন্তুষ্ট যতক্ষণ না আমার শেষ গুনাহগার উম্মতকে আমি জাহান্নামের আগুন থেকে বের করতে না পারি। আমার আল্লাহ তখন আমি নবীকে বলবো তালি ওখান থেকে আপনি বের করেন যাকে মন চায়। আপনি নবী যার কলমের মধ্যে অনুপরিমাণ গায়ে পরিমাণ ইমানের আলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, শিরিক করা যাবে না কোনোভাবে, কথা বলেন ঠিক কিনা? এই কপাল একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য সিজদা দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে জায়গা লা শারীকা ইল্লাল্লাহ এই কনসেপ্ট নিয়ে আপনি যখন উঠবেন, আমার নবী বলেন আমি ওই মানুষগুলো জেনার কারণে, ব্যভিচারের কারণে, চুরির কারণে, ওয়াহিন জানা ওয়াহিন সারাকা এগুলোর কারণে জাহান্নামে গেলেও শাস্তি পাওয়ার পরে আমি নবীর শাফাআত দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দেব। আমরা নবীর শাফাআত পেতে চাই কি চাই না? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমি আর কথা বাড়াবো না, এই শেষে আপনাদের খেদমতে বলবো, তাহলে দুনিয়া আখিরাতের সৌন্দর্যের ভান্ডার যদি আমরা এইরকম এলমে দ্বীনের মাধ্যমে যদি হাসিল করতে চাই, আমাদের মৃত্যুর বিছানা কবরে চলে যাবো ইনশাআল্লাহ। সব যদি না থাকে কবরে থাকবো কি করে? কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আলেমরা যখন আপনার কবরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে জিয়ারত করবে, আজকের মজলিস থেকে যখন আমাদের সাহেব দাদা হুজুর যখন আপনাদের জন্য দোয়া করবেন, খোদার কসম মা বাবার কবরের মধ্যে যিনি যার জন্য দোয়া করবেন, আল্লাহ বিল্লাহ আমার নবীর হাদিস আমাদের মা বাবার কবরের মধ্যে সেই সবগুলো পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। আমি সেই হাদিসগুলো অবতারণা আর করছি না। আমি এই কারণে বলবো, যারা বলে ফতোয়া আতিয়া নাই, যারা বলে ইসালে সওয়াব নাই, আমরা তাদের দলে নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান আকীদা পরিষ্কার। আমরা আমার নবীকে আল্লাহর পরে আমার রাসূল, রাসূলের পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের সাথে আহলে বাইত রাসূল, আহলে বাইত রাসূলের সাথে আইমাই মুস্তাহিদিনে কেরাম, এবং যাদের খেদমতের বিনিময়ে এই যে রামের জমিনটা আজকে উর্বর হলো, পাটাই হলো আল্লাহর ওলিদের মাধ্যমে। এখানে কোন সাহাবী এসে ইসলাম প্রচার করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই সাব কন্টিনেন্টে গরিব নওয়াজ আজকে বাগদাদের জমিন থেকে বসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বলেন আমি শস্যের দানার মতো লোকের দিকে গ্লাস আমার বক্তব্যের উদ্দেশ্যে দেখতে পাই। তাহলে ওনারা ওই বেলায়েতের শাসনের মাধ্যমে, খেদমতের মাধ্যমে, মেহনতের মাধ্যমে আমাদের কলমের মধ্যে ইসলাম দিয়েছে। কারণ আমার নবী বলেন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রিল হামিম। আজকের সভাপতি যখন আমাদের হুজুর মোবারকের কথা বলছেন, তখন আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কথাগুলো বলছেন যে বৈদিক ব্যবস্থায় কষ্ট করে আপনাদের জন্য আসতেছেন, তাহলে ওনার কি দরকার? আপনারা তোমাকে টাকা দিয়ে পয়সা দিয়ে আনছেন। আমার নবী বলেন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রিল হামিম ওয়ালা মুআলিম। আত্মীয়তার বন্ধন আর টাকা পয়সার লেনদেন না, বরং এদের কলমের মধ্যে একটা আছে, সেটা আল্লাহর প্রেম। সেই আল্লাহর প্রেমটাকে মানুষের কলমের মধ্যে দেওয়ার জন্য আল্লাহর নবীর খেদমত গুলো করেন। কথা বলেন ঠিক কিনা? অতএব আমি আপনাদেরকে বলবো, এই আল্লাহর নবীর সহবতের মাধ্যমে যে জমিনটা উর্বর হলো, এটাকে আরো বেশি সুন্দর করার জন্য আপনারা, আমি দেখলাম একেবারে দানের বন্যা, একের পর এক 500 টাকা 100 টাকা, এটা কম না। আমি কিছুদিন আগে শুধু এক জায়গায় কথা বলতেছিলেন, বলে যে বাবা দানে আনে, আপনি যত দান করবেন খোদার কসম এটা আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবে। এগুলোর জন্য আল্লাহর কোরআনে হাদিসের অসংখ্য রেফারেন্স আছে। আমি শুধু আপনাদেরকে বলবো, এই মাদ্রাসায় যখন আপনি দান করবেন, আলেম হবে কিয়ামত পর্যন্ত আপনার জন্য সদকায়ে জারিয়া। কথা বলেন ঠিক কিনা? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায়, আমল করার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কাটেল হয়ে যায়, কাটা হয়ে যায়। তাহলে থাকবে কি? আপনি যদি এখানে এলমুন নাফের ভান্ডারটা যদি রেখে যান, তাহলে আপনার কবরের মধ্যে সেটা জারি থাকবে। এখানে হাফেজে কোরআন, আমি তো হক হাফেজ জন্য একটা শব্দ বলি, হেফজ খানা আছে। এই সোনার সন্তানগুলো যখন কোরআন হাফেজ হয়ে কবরের মধ্যে যাবে, তখন তার সাথে কোরআনও যাবে। কোরআন দিয়ে কি করবে? আমার নবীর কারুল সাহেব একটা উস্কুর ড্রেস পরা জিজ্ঞাসা মানুষের ড্রেস ধারণ করে, কোরআন বলবে সবাই তো তোমাকে ছেড়ে চলে গেছে, এখন তুমি আমাকে একটু চিনতে পাও কিনা দেখো। হাল তাইফুনি, তুমি কি আমাকে চিনতে পাও? কোরআন বলবে। আর আমার নবী বলেন আল্লাহর বান্দা হাফেজে কোরআন আলেমে দ্বীন, অথবা যার সাথে কোরআনের মহব্বত আছে,
সে বলবে মারিফুক, আমি তোমাকে চিনি না। কোরআন আবার বলবে হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পাও? আবার বলবে মারিফুক, আমি তোমাকে চিনি না। তৃতীয়বার আমার নবী বলেন, কোরআন বলবে আনা সাহিবুল কোরআন, তুমি কাগজের প্রিন্টেড কোরআন মুখস্থ করেছিলে, মনে করেছিলে এটা জড় পদার্থ, এটার মধ্যে প্রাণ নেই, কিন্তু সবাই ছেড়ে চলে গেল, আমাকে আল্লাহ প্রাণ দিয়েছে, আমি ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে আমি তোমার বন্ধু কোরআন তোমাকে কবরে সহায়তা করার জন্য চলে এসেছি। সুবহানাল্লাহ। আর যে সমস্ত মা বাবা সন্তানকে হবে যে কোরআন বানাবেন, আলেমে দ্বীন বানাবেন, একটা তো আছে কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে বেশি আলো আপনার কপালের মধ্যে মুকুট থেকে আসবে, কিন্তু আমার নবীর আরেকটা হাদিস হচ্ছে কবর থেকে আপনাকে জান্নাতি ড্রেস দেওয়া হবে। ওই মা বাবা জিজ্ঞেস করবে বিমা খুশি না হাজি, ওই মা বাবা বলবে বিমা খুশি না হাজি, এই ড্রেস কিসের বিনিময়ে? তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলবে তুমি যে নেক সন্তানটা রেখে এসেছো দুনিয়ায় হাফেজে কোরআন বানিয়ে আলেমে দ্বীন বানিয়ে, তার বিনিময়ে আল্লাহ তোমাকে এখানে জান্নাতি ড্রেস দান করেছে। সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। অতএব এই অভাবিত নিয়ামতের যেন আমরা আহরণ করতে পারি নিয়ামত গুলো, সে কারণে আমি আপনাদেরকে বলবো এটা নিচের একটা অনুষ্ঠান হিসেবে নেবেন না। আমার আসলে আজকে আমি এগুলো বলি না, আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এমন জায়গায় প্রোগ্রাম আছে, তমুক আছে, এগুলো আমি বলি না। আমি এক বছর আগে কখনো ডাইলি ওয়ার্ক করি না, যে কারণে আমার একটা প্রোগ্রামে অলরেডি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কক্সবাজারে গত 3 দিন আগে। তো আমার আজকে চাঁদপুরে একটা বড় ওলামায়ে কেরামদের একটা সমারোহের একটা দাওয়াত ছিল, এখান থেকে যখন এটা গিয়েছে আমি চিন্তা করলাম ওখানে খেদমত করার অনেকে আছে, যে মুবারক আমাকে ছেলে বলেছে, আর হচ্ছে আমার বাবার প্রতিষ্ঠান, আমি যাবো না কেন, আমি এখানে একটু সময় দেবো। আজকে আমার ভাইজানকে অনেকদিন পরে পেয়েছি, আপনারা এই প্রতিষ্ঠানকে বুকের মধ্যে নেবেন, এটা আপনাদের বুকের মধ্যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থাকলে আপনারা থাকবেন, এই প্রতিষ্ঠান থাকলে আপনাদের দুনিয়া আখিরাত সুন্দর হবে। কথা বলে ঠিক কিনা? কারণ আমি আপনাদের সর্বোচ্চ দিয়ে সবচেয়ে মেধাবী সন্তান যেটা, এটা বলবো সবচেয়ে সুন্দর ছেলে, নাদুস নুদুস হৃষ্টপুষ্ট, ওই সন্তানটাকে মান্য করবেন এখানে দেওয়ার জন্য। কেন? কারণ এই যখন এখান থেকে হাফেজে কোরআন আলেমে দ্বীন হবে, জামে আজহার পড়বে, আমার ছাত্র বাকিবুল্লাহ কোথায় আসছিল, চলে গেছে নাকি? সে আজকে একটা কলেজের অধ্যাপক, মসজিদের খতিব, সে মাদ্রাসায় করে ইসলামিক হিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছে, আমার কাছে আঙ্কিল করতে গিয়েছে, হয়তো এটা আন্ডার প্রসেস। এখন আমি আপনাদের খেদমতে বলবো যে আপনার সন্তান ম্যাজিস্ট্রেট হবে, আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনি দুনিয়া যা চাইবেন তা তার জন্য খোলা। ওই এক সময় যেগুলো মাথার মধ্যে লাগিয়ে তোমরা বুঝি নেবে সিমেন্ট, ওই মাথার মধ্যে টুকরো নিয়ে মানুষের কাছে ভিক্ষুকের মতো ঘুরত, সেই দিন আর নাই। আপনার এই শাহজালাকে দেখেন, হুজুরকে দেখেন, ওলামায়ে কেরামদের চেহারাগুলো কত নুরানি দেখেন, ওনাদের কিসের অভাব, আল্লাহ দুনিয়া আখিরাত ওনাদের কদরের মধ্যে দিয়ে দিয়েছেন। কথা বলে এরা এত বরকত। আমরা যখন বাজার করি, যখন বলে 1800 টাকা লাক্কা মাছ, আমরা 1 সেকেন্ড আলেমরা নিয়ে নিই, একটা বড় ব্যবসায়ী একটা হেজিটেট করে চিন্তা করে 1700 টাকা 1600 টাকা 1500 টাকা করতে থাকে, কারণ আমাদের টাকা এগুলো শেষ হয় না, এগুলোর মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন। আমি ইয়াতে আপনাদের প্রোগ্রামে সম্ভবত বলেছিলাম যে আল্লাহর হাবিবের উম্মত একটা সাবে কামড়ানো লোককে ভালো করেছে সামান্য সূরা ফাতিহা দিয়ে, যে বলবেন না সুবহানাল্লাহ। আমরা বলছি একটা সূরা ফাতিহা সামান্য, নবী বলেন গোটা দুনিয়া যদি দাও সূরা ফাতিহার সমতুল্য হবে না, বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে নিয়ামতের ভান্ডার গুলো আল্লাহ আমাদেরকে দান করেছেন। আপনি এক সময় আমরা ডিপ্রেসড ছিলাম, হতাশ ছিলাম, আমাদের আগের সময়কাল এটা শেষ, আমাদের সময়কাল থেকে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে মাদ্রাসা শিক্ষায়। অতএব আমি আপনাদেরকে বলবো আমাদের বাকিবুল্লাহর মতো আপনাদের সন্তানকেও আপনারা মাদ্রাসায় পড়াবেন। শুধু টাকা দিলে হবে না, আসবেন, দেখবেন এই প্রতিষ্ঠান কিভাবে হচ্ছে। এই কক্সবাজার রামুর উপরে যেন একটা শ্রেষ্ঠ দুনিয়া দ্বারা হিসেবে যেন দাঁড়ায়, আল্লাহ এটাকে পায়ে তকমিল পর্যন্ত পৌঁছানোর তৌফিক নসিব করে দিবেন। আমি আজকে মেহমান আলা সভাপতি মহোদয় সহ সবার খেদমতে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে অনেক সময় নিলাম। এই সময় নেওয়ার কারণে যদি প্রোগ্রামে কোনো দায়িত্ব ঘটে সেটার জন্য আমি ক্ষমা চেয়ে আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।